কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা। কি নাম? রাসূলের মেয়ের নাম ফাতিমা, এই মেয়েটার নামও ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মেয়েটার এখনো বিয়ে হয় নাই। রাসূলের কাছে বিচার গেল, আল্লাহর নবী কোরআনের আইন দিয়ে রায় দেয়া দিলেন, মেয়েটার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি দলীয়করণ করেছেন, স্বজন প্রীতি করেছেন? নিজের দলের লোক অপরাধ করলে চোখে দেখে না। আহারে নিরপরাধ কোরআনের আলেমরা সালাতুল ইশা আদায় করে বাড়িতে ঘুমিয়ে আছে, মধ্য রজনীতে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলার আসামি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মনমর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা, মনমর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মনমর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا यूसुफ पेते जुलेखा कदे सारा के दे से इब्राहिम तरे, यूसुफ पेते जुलेखा कदे सारा के दे से इब्राहिम तरे। সবারই শতরূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে, যা আমি ধরতে চাই, যা আমি করতে চাই, বুকে বাজে তাই মদিনা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, পেয়ে দেবো ঠিকানা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে নবীর মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, শরণে তোমার অমিয় বাণী সবই যেন আমি পাই। মানার তরে সেই সেই মন মনে হয় যেন গোনায়, মনে হয় যেন গোনায়। তবু আশা আছে বুক ভরা, বদর উহুদ সে তো আলোর ধারা। তবু আশা আছে বুক ভরা, বদর উহুদ সে তো আলোর ধারা। বিশ্ব মাঝে শান্তি পেতে এ থেকে আজ হোক পথ চলা। যা আমি ধরতে চাই, যা আমি করতে চাই, বুকে বাজে তাই মদিনা।
মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী শোকদিয়া পূর্বপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের শ্রদ্ধাভাজন সাহেবে সদর আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লাহর ঘরের মেহমান শোকদিয়া পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের সাবেক সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্বাস সাহেব আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবু আলোচনা রেখে ধন্য করেছেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক আপনাদের এই জনপদের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন প্রিয় ভাই হাফেজ মাওলানা সাজিবুল ইসলাম কলিজা ভরে দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে সারা দেশে কোরআনের খেদমতে কবুল করুন। আজকের মাহফিলের পরিচালক শোকদিয়া পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক আল্লাহ তার গোলামকেও মৃত্যু ইসলামের খেদমতে কবুল করুন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রাসূল পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট তৌহিদি জনতার এক অংশ পদ্মার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধ মা এবং বোনেরা প্রিয় এলাকাবাসী সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে শীতের তীব্রতাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের মহাব্বতে এই জান্নাতি মাহফিলে আমাদের মতো কিছু মানুষকে কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতারি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে। আবার কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, কোরআনের মাহফিলে আমাদের কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা আসতে পারতাম? রাসূলুল্লাহর বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের ভাগ্যে কি ঈমান জুটেছে? রাসূলের আপন চাচা আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে, মরার সময় ঈমান নিয়ে মরতে পারে নাই। অনুরূপভাবে কোরআনের মাহফিলেও সবাই আসতে পারে না, আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এজন্য রবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে দলিল ধরায় প্রতিষ্ঠিত করার জন্য তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবে 3 বছর জেল কেটেছেন, 53 বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের এই প্রান্তত্ব প্রান্তার থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায়
কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম তখন রাসূলের রওজায় সাথে সাথে পৌঁছে দেবেন। সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু। ভাইরা আমার, কোরআনের মাহফিলে বসলে লাভ হবে না ক্ষতি হবে? এই মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হবে। এই মাহফিলে বসলে রহমত পাওয়া যাবে। এই মাহফিলে বসলে ঈমান বাড়বে। আজহারের মাহফিলে বসলে ঈমান বাড়বে, সওয়াব পাওয়া যাবে। আর বাকি মাহফিলগুলোতে সওয়াব পাওয়া যাবে না। বিষয়টা কি এরকম? এখন এই এলাকা সারা দেশ থেকে এত মানুষ মাহফিলে গেল, এখন অনেকে কয় যে হুজুর আল্লাহ জীবনটা কোন রকম বাঁচাইয়া দিছে, অথচ বাড়ির পাশে মাহফিল, খবর নাই। কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে বসবেন। আর মুমিন মাছ যেমন পানিতে মজা পায়, মুমিন ইমানি পরিবেশে, কোরআনিক পরিবেশে ঠিক তেমনই মজা পায়। এখানে বসলে আর কিছু না হোক, আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞান গরিমা তেমন নাই। সজিবুল ভাই যতক্ষণ বলেছে কোরআন হাদিসের দলিল দিয়ে বলেছে, আমিও চেষ্টা করব কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলার জন্য। তো কোরআনের আয়াত শুনলে আর কিছু না হোক, প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় চলে যাবে। আর কি হবে? লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ শুনবেন আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বাড়ি ধারা বর্ষণ করা হবে, রহমতের মধ্যে থাকবেন। আর কি হবে? কোরআন যত শুনবেন তত আপনার ঈমান বাড়বে। কোরআন যত শুনবেন তত আপনার ঈমান বাড়বে। এটা আমি বলি নাই, কে বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি নসিহত করুন, আপনি উপদেশ দিতে থাকুন, ওয়াজ করতে থাকুন। কারণ কোরআনের ওয়াজ শুনলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ঈমানের কল্যাণ হবে। কোরআনের আলোচনা শুনলে, ওয়াজ শুনলে ঈমানদারদের ঈমানের উপকার হবে। কে বলেছেন? সেই উপকারটা কি আল্লাহ বলছেন? ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মুমিনদের সম্মুখে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আলোচনা করা হবে, ওয়াজ করা হবে, আর ওই মাহফিলে যে মুমিনরা বসে শুনবে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে, ঈমান বাড়বে, এটা কে বলেছেন? তাহলে ঈমান বাড়লে লাভ হবে না ক্ষতি হবে? তাহলে কোরআনের মাহফিল হবে যেখানে, আপনি বসার চেষ্টা করবেন সেখানে। যেখানেই কোরআনের আলোচনা হোক আপনি সেখানে বসার চেষ্টা করবেন। ভাইরা আমার, কোরআন যত শুনবেন তত আপনার ঈমান বাড়বে, আপনার জ্ঞানের পরিধি বাড়বে। কোরআন এমন এক বিস্ময়কর কিতাব, কোরআনের জানা জিনিসগুলো যদি আবার নতুন করে শোনা হয় তারপরেও ভালো লাগে, কারণ কোরআন কখনো পুরাতন হয় না। এটা কোরআনের এক বিস্ময়কর মুজিজা। দেখেন সূরা ফাতিহা প্রতিদিন শোনেন, প্রতিদিন শোনেন, কখনো কি পুরনো মনে হয়? বরং ইমাম সাহেবের তেলাওয়াত যদি সুন্দর হয় মনে হয় আর একটু তেলাওয়াত হোক, কলিজা ভরে যায়, সেজদা থেকে মন চাই না উঠতে। বিষয়টা তাই নাই? এই জন্য ভাইরা আমার, আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ করুণা করে আমাদেরকে এই মাহফিলে, জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে। আমরা চেষ্টা করব যতক্ষণ আলোচনা হবে শরীয়ত সম্মত ওজর ছাড়া ওঠা বসা করব না। কারণ কোরআনের আলোচনা চলাকালে আপনি যদি বিনা কারণে শরীয়ত সম্মত ওজর ছাড়া উঠে চলে যান, আপনি হবেন শেখ হাসিনার চেয়ে বড় জালেম।
ভাইরা আমার, লেডি ফেরাউনের চেয়ে বড় জালেম হয়ে বাড়ি যাবেন। আমি বলছি না, কোরআনের মাহফিলে যেমন ফজিলত আছে, ঠিক কোরআনের সাথে বেয়াদবি করলে তেমন তিরস্কার আছে। দেখেন আল্লাহ কি বলছে, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। কোরআনের আয়াত তেলাওয়াত করে ওদেরকে যখন আলোচনা শোনানো হবে, আর কোরআনের আলোচনা শুনে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, তার চেয়ে বড় জালেম আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। কে বলছেন? ওরা হলো সবচেয়ে বড় জালেম। আল্লাহ বললেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর এই জালেমদেরকে, এই অপরাধীদেরকে আমি আল্লাহ অবশ্যই শাস্তি প্রদান করব। কি শাস্তি দেবেন আল্লাহ বলছে, ওরা যখন কোরআনের মাহফিল থেকে মুখ ফিরাইয়া চলে যাবে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ও রাসূল, ওদেরকে তুমি জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়া দাও। জালেম হয়ে যাবে, জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে যাবে। আর যারা শেষ পর্যন্ত শুনবে, মোনাজাত করে বাড়ি যাবে, ফেরেশতারা ওদের কানে কানে বলবে, কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দারা, এখন ওঠো, বাড়ি যাও, বাড়ি যাও, তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিয়েছে। কুমু মাগফুরাল লাকুম। আর কি বলবে? কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে শীতের তীব্রতার ভিতরে কষ্ট করে কোরআনের মাহফিলে বসে থেকেছ, ঠান্ডা জমিনের উপরে বসে থেকেছ, কোরআনের মহব্বতে বাড়ি যাও নাই, দোয়াটা করে গেছো, যতক্ষণ মাহফিল হয়েছে কোরআনকে ভালোবেসে বসে থেকেছ, আল্লাহ এত খুশি হয়ে গেছে, তোমাদের গুনাহ শুধু ক্ষমা করবে না, গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেবে। ফেরেশতারা বলে, রব্বুল আমিন, ওই মাহফিলের পাশ দিয়ে তোমার এক বান্দা যেতেছিল, কোরআনের মাহফিল শোনার জন্য বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে যেতেছিল, কোরআনের মাহফিল দেখে বসে পড়েছে, এমনটা হয় না? ফেরেশতারা বলে, রব্বুল আমিন, তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার এবং নাফরমান, তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি জানতে চাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলে, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআনের মাহফিলে বসেছে, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও। কারণ এটা এমন একদল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। এটা সৌভাগ্যবান যারা কোরআনের মাহফিলে বসতে পারে তারা। দুর্ভাগারা কোরআনের সাথে থাকতে পারে না। তাহলে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শরীয়ত সম্মত ওজর ছাড়া উঠা বসা করব। একটু মনোযোগ দেন ভাইরা আমার। হাশরের ময়দানে বিচার ফয়সালার পরে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের ভিতরে একদল লোক একেবারে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, ফেরাউন নমরুদের চেয়েও নিচে থাকবে, আবু জেহেল আবু লাহাবের চেয়েও একেবারে নিচে থাকবে জাহান্নামে। তারা কারা, তাদের পরিচয় একটু জানার দরকার আছে না? আবু জেহেল আবু লাহাবেরা কাফের, ফেরাউন নমরুদেরা কাফের। এই কাফেরদের চেয়েও জাহান্নামের নিচে থাকবে যারা কোরআনুল কারীমের ভাষায় মুনাফিক তারা। আমি দলিল ছাড়া কথা বলবো না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা। এখন বলেন তো, মুনাফিকরা কাফেরদের ভিতরে থাকে না মুসলমানদের ভিতরে থাকে? জোরে বলতে হবে।
মুনাফিকরা হলো ঘরের দুশমন আর কাফেররা হলো বাইরের দুশমন। বাইরের দুশমন থেকে বাঁচা যায়, কিন্তু দুশমন যদি ঘরের ভিতরে থাকে তার আক্রমণ থেকে বাঁচা যায় না। দুশমন আসে বদরগঞ্জ বাজারে, আপনি সাবধানতা অবলম্বন করবেন। বদরগঞ্জ বাজারে যাবেন না, আপনি গড়াই টুপি হয়ে যাবেন। কথা বলেন। চুয়াডাঙ্গার দিকে যাবেন, কিন্তু দুশমন যদি আপনার বউ হয় বলেন তো বাঁচতে পারবেন? রাতের বেলা ঘুমাবেন, ঘুমের ভিতরে বুকে ছুরি বসাইয়া দেবে। মুনাফিকরা হলো ঘরের দুশমন। মুনাফিকরা থাকে মুসলমানের ঘরের ভিতরে, তাদেরও টুপি থাকে, দাড়ি থাকে, জুব্বা থাকে। মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরাও মসজিদ মাদ্রাসার খেদমত করে, মুনাফিকরাও হজ করে, মাথায় পট্টি বাঁধে, হাতে তসবিহ নাই, খানায় কাবার গিলাফ ধরে কাঁদে। কাফের চেনা সহজ, মুনাফিক চেনা কষ্ট। কারণ কাফেররা তো সরাসরি অস্বীকার করেছে, তারা তো আল্লাহর অস্তিত্ব স্বীকারই করে না, তারা তো আল্লাহর বিধানকে স্বীকার করে না। কিন্তু মুনাফিকরা ইসলামের লেবাস পরে মুসলমানদের সাথে মিশে থাকে। যুগে যুগে মুমিনরা বুকের রক্ত দিয়ে দুনিয়ার বুকে ইসলামের প্রাসাদ নির্মাণ করেছে, আর মুসলিম নাম ধরে মুনাফিকরা কাফেরদের সাথে ষড়যন্ত্র করে ইসলামের সেই প্রাসাদ ভেঙে দিয়েছে। এজন্য মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। এখন মুনাফিক কারা জানার দরকার আছে না নাই? আমি কাউকে মুনাফিক বলবো না। আমি কি মুনাফিক বলার জন্য আসছি? তবে মুনাফিক সিনাইয়া দেওয়ার জন্য আসছি। ভাইরা আমার, মুনাফিকের চরিত্র কোরআনে আছে না নাই? আমরা হাদিসে পড়েছি মুনাফিক হলো তারা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এর একটা হাদিসে আছে ঝগড়া হলে গালিগালাজ করে। আমরা এই 4টা গুণের কথা জানি, মুনাফিকদের এই 4টা দোষের কথা জানি, কিন্তু কোরআনুল কারিমে মুনাফিকদের 28টা চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছে। কয়টা? কোরআনুল কারিমে মুনাফিকদের নামে একটা সূরা আছে না নাই? কাফিরদের নামেও একটা সূরা আছে, মুমিনদের নামেও সূরা আছে, মুনাফিকদের নামেও সূরা আছে। কাফিরদের নামে সূরা আছে 2 লাইনের সূরা, কিন্তু মুনাফিকদের নামে যে সূরা আছে 1.5 পৃষ্ঠার সূরা। সূরা বাকারার প্রথম 4 আয়াতে আল্লাহ মুমিনদের ব্যাপারে আলোচনা করেছে, পরের 2 আয়াতে কাফিরদের ব্যাপারে আলোচনা করেছে, পরের 15টা আয়াতে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছে। ভাইরা আমার, মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনা লাগবে। মুনাফিক হওয়া যাবে না, মুনাফিক হয়ে মরা যাবে না। এখন মুনাফিক কারা দেখেন, মুনাফিক কারা তাদের পরিচয় তুলে ধরেছেন কে? আল্লাহ রাসূল। মুনাফিক কারা তাদেরকে চিনতেন না যতক্ষণ না আল্লাহ চিনাইছেন। ভাইরা আমার, দেখেন মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা সুবিধাবাদ জিন্দাবাদ এই নীতিতে বিশ্বাসী। তারা দোদল্যমান অবস্থায় থাকে, সুবিধা যেখানে তারা থাকে সেখানে। এখন আমি একটু বাস্তব বলি, এতদিন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ যেই পালাইছে এখন বিএনপির গাড়ি এসে পড়ছে, এরকম লোক আছে না? আবার বিএনপি চলে যাবে, দেখবেন যারা ক্ষমতা আসবে তাদের সাথে গিয়ে ঠিক কায়দা করে জায়গা করে নেবে। মুনাফিকদের চরিত্র ঠিক এমন, মানে সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা যেখানে মুনাফিকরা থাকে সেখানে, বিপদ আছে যেখানে মুনাফিক পাওয়া যায় না সেখানে। এটা আমি বলছি না, কোরআনুল কারীম আল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন মুমিনদের কাছে যায় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তো ঈমানদার, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন ওরা ওদের শয়তানদের কাছে মিলিত হয়, শয়তান মানে এখানে কাফির নেতাদেরকে বোঝানো হয়েছে, ইসলাম বিরোধী নেতাদেরকে বোঝানো হয়েছে, কোরআন বিরোধী নেতাদেরকে বোঝানো হয়েছে। আবার যখন
কোরআন বিরোধী লোকেদের কাছে যায়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ উপহাস করছি মাত্র। তার মানে যখন যেখানে যায় তাদের চরিত্র ধারণ করে। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। যখন মাহফিলে বসে তখন মাথায় টুপি দিয়ে বসে, আবার যখন যাত্রার প্যান্ডেলে যায় জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে সামনে নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? যাত্রার প্যান্ডেলের উদ্বোধক আবার মাহফিলের সভাপতি, এরকম লোক আছে না? ছেলেরা কোরআনের মাহফিল করছে, বড় ব্যবসায়ী, লিফলেট একটা হাতে ধরে দিয়েছে, ক্যাশ থেকে 500 টাকার নোট একটা বের করে দিয়েছে। আবার কিছু যুবকেরা 31st নাইট উদযাপন করবে, বক্স বাজায়া গান গাইবে, নাচানাচি করবে। তারা গেছে, তাদেরকেও ক্যাশ থেকে 500 টাকার নোট একটা ধরাইয়া দিয়েছে। মুমিনের পকেট 2 জায়গায় যেতে পারে। মুমিনের টাকা ভালো কাজ ছাড়া কখনো অন্যায় কাজে, ইসলাম বিরোধী কাজে খরচ হতে পারে না। যে টাকা তুমি কোরআনের মাহফিলে দিয়েছো, যে ডয়ার থেকে টাকা বের করে, যে পকেট থেকে টাকা বের করে তুমি কোরআনের মাহফিলে দিয়েছো, ওই পকেটের টাকা তুমি যাত্রার প্যান্ডেলে ব্যয় করতে পারো না। কথা বুঝছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ যেখানে তুমি থাকবে সেখানে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজ যেখানে তুমি থাকবে না সেখানে। ভালো কাজ যেখানে আমরা আছি, ধরে বলেন মুনাফিক ভালো কাজেও থাকে, মন্দ কাজেও থাকে। তাহলে মুনাফিক হওয়া যাবে না। ভাইরা আমার, ভালো কাজে থাকবো, ভালো কাজ যেখানে আমরা থাকবো সেখানে। ভালো কাজে থাকলে কি হবে? আল্লাহ কোরআনে বলছে, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। তুমি যদি ভালো কাজে সহযোগিতা করো, তুমি একটা সওয়াবের অংশ পেয়ে যাবা। আরে সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা আমি বলছি না, কোরআনে আল্লাহ বলছে। আরে কথা বলেন। মহিলাদের জি জি আচ্ছা ঠিক আছে বলছি। ভালো কাজে সহযোগিতা করলে সওয়াবের একটা অংশ পাওয়া যাবে। কে বলেছেন? আবার যদি কেউ মন্দ কাজে সহযোগিতা করে, সে তার একটা গুনার অংশ পাবে। এখন বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড দেখা করবে, জায়গা খুঁজে পাচ্ছে না, বন্ধু কয় আমার বাড়ি ফাঁকা আছে, চলে আয়। ও বন্ধু, তোমার বয়ফ্রেন্ডকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার পরিবেশ তৈরি করে দিলে, ওরা তো মজা নিল, মাঝখানে থেকে গুনার ভাগ তোমার আমলনামায় চলে গেল। ভাই আমি এটা বোঝানো, আমি মানে মাইন্ড করেন না, যুবকরা এমনটি করে না। ভাই দোস্ত তুই যা, আমি এখানে পাহারা দিচ্ছি। আরে তোর দোস্ত তো কিছু পেল, তুই তো কিছু না পেয়ে গুনার ভাগী হলে। কথা বোঝেন নাই? বরং দোস্ত যদি ওই পথে যেতে চায়, তুমি তার পা ধরে হলেও তুমি তাকে ঠেকাবে। কথা বোঝেন নাই? যুবকেরা ভালো করে শোনো। তাহলে ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে সহযোগিতা করা যাবে। মসজিদ তৈরি হচ্ছে, সহযোগিতা করো, সহযোগিতা করো। এই মসজিদ, তুমি একদিন মারা যাবা, মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর বান্দারা সালাত আদায় করবে, আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর বান্দারা জিকির করবে। তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াবের একটা অংশ পাবা। মসজিদ তৈরি করে মারা গেছো, কবরে শুয়ে শুয়ে সওয়াবের অংশ পাবা। সিনেমা হল তৈরি করে মারা গেছো, যতদিন সিনেমা হল চলবে, যত মানুষ সিনেমা দেখবে, গুনার একটা অংশ তোমার আমলনামায় পৌঁছাতে থাকবে। বন্ধুরা আমার ভালো করে শোনেন, ছেলেরে সিনেমার নায়ক বানানোর জন্য উৎসাহ দিয়েছেন, নায়ক হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, নায়িকা বানানোর জন্য মেয়ের উৎসাহ দিয়েছেন, নাচ শিখিয়েছেন। মেয়ে যতদিন নাচবে, তোমার আমলনামায় গুনার একটা সওয়াব লেখা হবে। পকেটের টাকা খরচ করে ছেলেরে কোরআনের আলেম বানিয়েছো,
ওই ছেলে কোরআন পড়বে, কোরআন প্রচার করবে। ও বাবা, কবরে শুয়ে তুমি সওয়াবের অংশ পেতে থাকবা। এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা ভালো কাজে থাকবো নাকি মন্দ কাজে থাকবো? ভালো কাজ যেখানে আমরা আছি। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা ভালো কাজে বাধা দেবে, মন্দ কাজে নির্দেশ দেবে। সুবিধাবাদ জিন্দাবাদ হবে। সুবিধা যেখানে মুনাফিক থাকবে সেখানে। মন্দিরে গিয়ে কয়, মা দুর্গা এবার হাতির পিঠে চড়ে এসেছে বলে ফসলে বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, আবার খানায় কাবার গিলাপ ধরে কাঁদে, মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নেয়, বোঝাতে চায় আমিও খাঁটি মুসলমান। অনেক নেতারা কয়, অনেক নেতারা বিগত দিনে কইছে, খবরদার আমার নেত্রীর ব্যাপারে কোনো বাজে কথা বলবেন না। আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করে। কথা বলেন ভাইরা আমার, আপনজনেরা আমার। কিন্তু তোমার নেত্রী রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে। আমরা এই কথা বলতে পারবো না ভাইরা আমার? বিগত দিনে তারা এই কথাগুলো বলতে দেয় নাই। খুব ভালো করে শোনেন, নির্বাচনের সময় দেখবেন অনেক নেতা আছে সারা বছর মসজিদে পাওয়া যায়, নির্বাচনের সময় পাঞ্জাবি, মাথায় টুপি, এক আসরের সালাত 3 বার 4 বার আদায় করে। মানে বালিয়া কান্দিতে মনে করেন যে 4:30টায় জামাত আর এখানে 5টায় জামাত, তো ওখানে নামাজ পড়ে এখানে যদি নামাজে না ঢোকে, কই মুসল্লিরা করবে যে নেতা নামাজ পড়ে না তারে ভোট দেবই না। এখন চিন্তা করলো এখানেও নামাজে দাঁড়ায় যায়, ওযু থাকুক আর না থাকুক। আছে না নাই? মুনাফিকরা হবে এরকম মৌসুমী নামাজি। আর মুমিন জ্ঞান থাকবে যতক্ষণ, সালাত আদায় করতে থাকবে ততক্ষণ, সে চেহারা পরিবর্তন করবে না। সে রাতেও যেমন, দিনের আলোতেও তেমন। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগেও নামাজি, নির্বাচন চলে গেলেও নামাজি। রাগ করেন না ভাই, রাগ করেন না। আমার এক চাচাতো ভাই মেম্বারের ভোটে দাঁড়াবে, ও দেখি যে একেবারে সারা বছর নামাজে পাইনি, জুম্মার নামাজের সামনে একেবারে ওই মাগরিবের নামাজে। আমরা যাক আলহামদুলিল্লাহ ভাই, তোরে আল্লাহ হেদায়েত দিয়েছে। এখন মেম্বার, আমিও তার ভোট করে দিলাম, চাচতো ভাই। এখন মেম্বার হয়ে যাওয়ার পরে আর মসজিদে পাওয়া যায় না, পাশ হয়ে গেছে। তাহলে এটা কি মৌসুমী নামাজি? সিজনাল নামাজি। মুনাফিকরা যখন প্রয়োজন হবে তখন ইসলামের লেবাস ব্যবহার করবে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে ইসলাম বিরোধীদের উপরে জুলুম নির্যাতনের খড়গহস্ত বিস্তার করবে। ভালো করে চেনেন। আমি কিন্তু কাউকে মুনাফিক বলে গালি দিচ্ছি না। এই গুণগুলো যদি আমার ভিতরে থাকে আমিও মুনাফিক, চাচার ভিতরে যদি থাকে ভাইরা আমার ভালো করে শোনেন। এখন যদি কেউ রাগ করে চলে যায় তাহলে বুঝতে হবে এই রোগের রোগী। বেগুন খালে চুলকাবে তাদের, চুলকনি রোগ আছে যাদের, অ্যালার্জি আছে যাদের, বেগুন দেখলেই চুলকাবে। তো মুনাফিকের চরিত্র যাদের আছে, এই মুনাফিকের বৈশিষ্ট্য বললেই তাদের চুলকানি শুরু হবে। ভাইরা আমার ভালো করে শোনেন। তাহলে 1 নম্বর তার সুবিধাবাদ জিন্দাবাদ। মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ভালো কাজে নিষেধ করবে, মন্দ কাজে আদেশ করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং নারী একে অপরের সহযোগী। তাহলে মহিলাদের ভিতরে মুনাফিক আছে? মুনাফিক মহিলাও হয় নাকি? পুরুষ যেমন হয় মহিলাও হয়। কে বলছে? মুনাফিক পুরুষ আর নারী একে অপরের বন্ধু, মুমিন পুরুষ আর নারী একে অপরের সহযোগী। আল্লাহ বলছেন এই মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা মানুষকে সৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে মানুষকে আদেশ করবে, অসৎ কাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজ থেকে ফিরাইয়া রাখবে। এটা হলো মুনাফিক নারী পুরুষের বৈশিষ্ট্য। কে বলেছে? মুমিন সব সময় ভালো কাজে থাকবে।
আর মুনাফিক নারী পুরুষ ভালো কাজে নিষেধ করবে, মন্দ কাজের দিকে মানুষকে ডাকবে। কে বলেছেন? আর জোরে বলেন, কে বলেছেন? ভাইরা আমার, এই জন্য মন্দ কাজে আমরা থাকবো না। 3 নম্বর মুনাফিকদের বৈশিষ্ট্য, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। মুনাফিক যারা হবে কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না তারা। মুনাফিক যারা কোরআনের বিচার ব্যবস্থা চাই না তারা। এই জায়গায় গিয়ে যে কতজন ধরা পড়ে যাবে। 28টা বৈশিষ্ট্যের ভিতরে আমি মূল মূল বৈশিষ্ট্যগুলো বলবো। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হোক এটা তারা চায় না। আহা, জমিন আল্লাহর, এখানে আইন চলবে, জোরে বলেন। তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, আল্লাহর আইন দিয়ে কোর্ট কাছারি বিচার ফয়সালা সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা তারা চাইবে না। তাহলে কোরআনের বিচার ব্যবস্থা চাই না যারা, মুনাফিক তারা। তাহলে আমি বলছি না, কে বলছে? সূরা নিসা 60 এবং 61 নম্বরে। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك। রাসূল, আপনি ওই মানুষগুলোকে কি দেখেন নাই? আলাম তারা, তার মানে এই মানুষগুলো রাসূলের জামানায়ও ছিল। রাসূলের জামানায় যদি থাকে, বিশ্ব নবীর জীবদ্দশায় যদি থাকে, আবু বকর, ওমর, ওসমান, আলীর মজলিসে যদি এই মানুষগুলো থাকে, বলেন তো এখন আমাদের সমাজে আছে না? না, এখন তো ভরি ভরি গ্রামে গ্রামে তৈরি হয়ে গেছে। রাসূলের জীবদ্দশায় যদি এই মানুষগুলো থাকে, এখন থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। এখন ওদের সংখ্যাই বেশি। রাগ করেন না ভাই, আজকে দুনিয়ার জান্নাতের বাগিচায় বসেছি, মরণের পরে আল্লাহর জান্নাতে যেন এভাবে বসতে পারি। আমি যেন মুনাফিক হয়ে কবরে না যাই, আমি যেন মুনাফিক হয়ে কবরে না যাই। নেফাক থেকে বাঁচানোর জন্য অনেক কথাগুলো বলছি। 3টা কারণে, 3টা মৌলিক কারণে মুমিনের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। 3টা মৌলিক কারণে একজন মুমিনের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। নাওয়াকিজুল ইসলাম, 3টা মৌলিক কারণে একজন মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তোর মধ্যে একটা হলো মুনাফিকি, শিরক, কুফর, নেফাক। ভাইরা আমার, এর জন্য মুনাফিক হয়ে কবরে যাওয়া যাবে? আল্লাহ বলছেন, নবী, ওই মানুষগুলো কি আপনি দেখেন নাই যারা আপনার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এই কোরআনের উপরে ঈমান এনেছি। আমরা শুধু কোরআনের উপরে ঈমান আনি নাই, ইতিপূর্বে যে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব নাজিল হয়েছে, ওই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের উপরও আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন, ওরা মুমিন বলে দাবি করে, ওরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ওরাও দাবি করে আমরা কোরআন পড়ি, আমরাও তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরাও হজ করি, আমরাও মসজিদ মাদ্রাসার খেদমত করি, আমরাও তো মুসলমান। ইসলাম কি তুমি একা ভালোবাসো? আমি বুঝি ইসলাম ভালোবাসি না। এভাবে ওরা ইসলামের প্রেমিক সাজে, ওরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু একটা কারণে ওরা ঈমানদার হতে পারবে না, ওরা মুমিন হতে পারবে না। সেই কারণটা কি আমি কি বলবো? এ ভাই, একটু মনোযোগ দিয়েছেন, মাথার ভিতরে ঢোকানো আসছে। ওদের অপরাধ আল্লাহ কোরআনে বলছেন, ওদের অপরাধ হলো ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, কোরআন পড়ি, খানায় খাবার গিলাপ ধরে কাঁধে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবিহ নেয়, কিন্তু ওদেরকে যখন বলা হয় এসে বন্ধু, জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর, চোরের বিচার হবে কোরআনের আইন দিয়ে, ডাকাতের বিচার হবে কোরআনের আইন দিয়ে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, হাইকোর্ট চলবে কোরআন দিয়ে, জাজ কোর্ট চলবে কোরআন দিয়ে। আচ্ছা, আমরা কোরআনের বিচার ব্যবস্থা মেনে নি। ও নবী, আপনি দেখবেন যারা মুনাফিক, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা কোরআনের বিচার ব্যবস্থা বাদ দিয়ে ব্রিটেন, আমেরিকার আইনের কাছে মাথা নত করে দেবে। তাগুত
মাথা নত করবে। তাগুতি আইন মানে মানুষের তৈরি করা আইন। রাগ করছেন? এ ভাই, এটা তো মৌলিক বিষয়। আমি আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েন নাই, এই জন্য কি কাফের হয়ে গেছেন? গুনাহগার হয়েছেন, ফাসিক হয়েছেন। কিন্তু যদি সালাত অস্বীকার করেন, কাফের। নামাজি মানুষকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন, জোরে বলেন, ঠাট্টা বিদ্রুপ করলেও কিন্তু কাফের। সালাত যদি অপছন্দ করেন, কাফের। অস্বীকার করলে কাফের, বাধা দিলে কাফের, পছন্দ না করলে কাফের, ঠাট্টা বিদ্রুপ উপহাস করলে কাফের। কিন্তু সালাত আদায় করেননি। চাচা, আজকে যে নামাজে দেখলাম না বাবাজি, শরীরটা খারাপ ছিল, আমার ঘুম থেকে ঠিক পাই নাই, আমার কাজা হয়ে গেছে। কাফের বলতে পারবে না, সে গুনাহগার হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা চান না, কোরআনের আইন দিয়ে বিচার ফাইসালা হবে। কোন মহিলা এবং পুরুষ যদি এটা না চায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার ঈমান নষ্ট হবে মানে কি? হয় সে কাফের হবে, মুশরিক হবে, না মুনাফিক হবে। তবে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না। কেন চাইবে না? আল্লাহ বলছে, وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا। শয়তান ওদেরকে স্পর্শ করে পথভ্রষ্ট করে দিয়েছে, তার মানে ওদের মগজের ভিতরে শয়তান ঢুকে পড়েছে। এখন আর ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আজহারিকে ভালো লাগে না। কথা বুঝেন নাই? রাগ করছেন আপনারা? আচ্ছা, আমি কার বিচার ব্যবস্থার কথা বলছি? এ ভাই, কোন দল করেন আমি জানি না, কিন্তু এখানে বিভিন্ন দলের লোক আছে না? আচ্ছা, যে যে দলই করি না কেন, আমরা মুসলমান, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের প্রতি ফোঁটা রক্তের সাথে মিশে আছে। আমরা আল্লাহর কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসি। এখানে অনেক যুবক আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, এই যুবকেরা বুকে রক্ত ঢেলে দিতে এক বিন্দু পিছপা হটবে না। ভাইরা আমার, আমি কি কোনো দলের আইনের কথা বলেছি? ভাই, দেশের কার আইন বলেছি? সবাই মিলে বলেন। মুসলমান যারা আল্লাহর কোরআনের আইন চাইবে তারা, মুনাফিক কাফের মুশরিক যারা আল্লাহর কোরআনের আইন চাইবে না তারা। আচ্ছা, আইন দেওয়ার মালিক কে? জোরে বলেন। যারা বলছে না, শোনেন, কোরআন থেকে শোনেন। ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন। রাসূল, ওই কাফেররা আপনাকে জিজ্ঞাসা করছে, কোরআনে আল্লাহ বলছে যে আইন রচনা করার কোনো অধিকার কি আমাদের আছে? কাফেররা আল্লাহ রাসূলকে বলছে। এই কথাটা আল্লাহ কোরআনে আবার কোট করে দিয়েছে। তো আল্লাহ রাসূলকে বলছে, রাসূল আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন দেওয়ার মালিক শুধু আমি আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। তাহলে সৃষ্টি কার? আমরা কার? আইন কার? আচ্ছা, আইন দেওয়ার অধিকার আল্লাহর। যেটা আল্লাহর অধিকার, ওই অধিকারে অন্য কাউকে ভাগ দিলে কি হয়? শিরিক হয়ে যায়। আর শিরিক হলো আকাশের নিচে জমিনের উপরে যত অপরাধ আছে, সকল অপরাধের ভিতরে নিকৃষ্ট অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কয়েকদিন আগে, মির্জা গালিব ভাই, শোনেন ভাই ভালো করে, যে যেদিন আমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখেছি, সেদিন আমি বুঝেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। চাচা, কি সুন্দর কথা, আমার এত ভালো লাগছে স্ট্যাটাসটা, যে যেদিন আমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখেছি, সেদিন আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। তুমি তোমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখলে তোমার সহ্য হয় না,
আইন আল্লাহ, আইন দেওয়ার অধিকার আল্লাহ, আল্লাহর আইন বাদ দিয়ে তুমি ব্রিটেন আমেরিকার আইন দিয়ে দেশ চালাবা, আল্লাহ এটা কেমনে সহ্য করবে? এই জন্য নামাজ ছেড়ে দিলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিক করলে আল্লাহ ক্ষমা করবে না। শিরিক করে যদি কেউ মরে যায়, শিরিক করতে করতে কেউ যদি মরে যায়, সে জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হতে পারবে না। তার জন্য দোয়াও করা যাবে না। তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো কোরআনের বিচার ব্যবস্থা তারা মানবে না। তাহলে আমরা কি মুনাফিক হতে চাই? আমাদের দেশে কোরআনের বিচার ব্যবস্থা চালু হোক, এটা কি আপনারা চান? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সুপ্রিম কোর্টে জালো, হাইকোর্টে জালো, সকল আইন বাতিল করো, আল্লাহর আইন চালু করো, সকল আইন বাতিল করো। আচ্ছা, রাগ হয়েছে কার? যার রাগ হয়েছে শোনেন, আপনি প্রকাশ করেননি হয়তো, যদি কেউ রাগ করে মনে মনে, তার ঈমান আমল সব বাতিল, সব আমল। একাই 1 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাইছে। কয় কোটি জায়গা দিয়েছে, নিজে মসজিদ বানিয়ে দিয়েছে, 1 টাকাও কারো কাছ থেকে সহযোগিতা নেয় নাই। এই সব আমল আল্লাহ বাতিল করে দেবে। ইবলিস শয়তান আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন। তার আমল আমার আপনার চেয়ে বেশি না কম? 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। এই আমল আছে না গেছে? সব বাতিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। তাহলে আল্লাহর কোন হুকুম অস্বীকার করা যাবে? কোরআন আছে যেখানে থাকবেন তো। মাহফিল থেকে বের হয়ে গানের কনসার্টে বক্স বাজাবেন? এই সুবদিয়া গ্রামে কোন বক্স বাজানো চলবে না, বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজনা চলবে না। যুবকরা, আজকে তোমরা যেমন মাহফিলের আয়োজন করেছো, এই সমাজ সংস্কারের দায়িত্ব তোমাদের নিতে হবে। ইসলাম বিরোধী কাজ যেখানে, প্রতিরোধ হবে সেখানে। ভাইরা আমার, সামাজিক ভাবে আমার চাচাজান এখানে আছেন, গ্রামের মন্ডল মাতব্বর যারা আছেন, আপনারা সিদ্ধান্ত নেন, মুসলমানের বাড়িতে, মুসলমানের যে বিয়ের বাড়িতে যারা গান বাজনা বাজাবে, আমরা সামাজিক ভাবে সেখানে যাব না। একটা সিদ্ধান্ত নেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন, আল্লাহর খুশির জন্য নেন। কি কষ্ট আছেন? আচ্ছা, সামাজিক ভাবে সিদ্ধান্ত নিলে এটা পরিবর্তন করা সম্ভব কিনা? যে আমরা সমাজের মানুষেরা যে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা হবে, আমরা সেখানে যাব না। কি ইসলামের জন্য যদি এতটুকু না করেন, তা আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি মনে করছেন যে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করছি, জিকির করছি, আজও সমাজের আসতে যেখানে কি হচ্ছে ওটা দেখার দরকার নাই। আপনার চেয়ে বড় বুজুর্গ ছিল ওই যে বনি ইসরাইলের ওই আবেদ। সেদিন আমি বলছিলাম না, ডিঙে দেওয়াতে এক চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় সে আল্লাহর নাফরমানি করে না। তো জিবরিল আমিন এসে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলছে, জমিনের মাটার মানুষের উপরে উল্টাইয়া দাও জমিন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখলেন সেখানে আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদতে মশগুল। তিনি ফিরে গেলেন আল্লাহর কাছে, বলছে, আল্লাহ, এমন আবেদের মাথার উপরে আমি জমিন চাপাবো কেমনে? আল্লাহ বলছে, ওইটার মাথার উপরে আগে চাপাও, কারণ সমাজের মানুষেরা নাফরমানি করেছে, কুফরি করেছে, শিরক করেছে, তার কলিজায় এতটুকু রক্তক্ষরণ হয় না। এখানে এই সমাজে অনেক মাতবর আছে, তারা ইচ্ছা করলে এই সমাজ পরিবর্তন করতে পারে, এমন সিদ্ধান্ত নিতে পারে, যদি কেউ বেনামাজি হয়ে মারা যায়, আমরা তার জানাজায় যাব না। সামাজিক ভাবে শুধু সিদ্ধান্ত নেয় বেনামাজি থাকবে, সবাই সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যার যার জায়গা থেকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না। এখন কোরআনের বিচার ব্যবস্থা আপনি কেন চাইবেন না? কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে লাভ হবে না ক্ষতি হবে?
আজকে আমি কিছু টাকা নিয়ে ব্যাংকে যেতেছিলাম, ইসলামী ব্যাংকে। খাবার রবের কসম, আমার কাছে যতক্ষণ আমি টাকাটা জমা করতে না পারছি, আমার ভিতরে টেনশন কাজ করতেছে। না জানি ছিনতাইকারী ছিনিয়ে নাই কিনা। কথা বলেন তো, আপনি রাত 1টার সময় চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাবেন 1 কোটি টাকা নিয়ে, কি লা ইলাহা ইল্লাল্লাহ আংতা পড়তে পড়তে যাবেন নাকি ঘুমাতে ঘুমাতে যাবেন? যতক্ষণ বাড়ি না পৌঁছাবেন আপনার কলিজার ভিতরে শান্তি ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা চালু হয়ে গেলে আপনি কোটি কোটি টাকা নিয়ে দিনের আলোতে হেঁটে যাবেন, রাতের আধারে হেঁটে যাবেন, একমাত্র আল্লাহ ছাড়া আপনার কলিজার ভিতরে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। বলবেন কেমনে? কোরআনের আইন চালু হয়ে গেলে কেউ যদি চুরি করে, চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এখন এই আইনটা কে দিয়েছে বলেন তো? জোরে বলতে হবে। এটা কোরআনে আছে না নাই? আচ্ছা, কোরআনের সাথে কি আপনাদের শত্রুতা আছে? আমি যদি কোরআন থেকে বলি মানতে আপত্তি আছে? আচ্ছা, কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে শোনেন। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় আছে না নাই? লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ আলোচনা হবে আকাশ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে। আপনাদের আলোচনা আরশে আজিমে হচ্ছে, আরশে আজিমে। এখানে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের, আর যারা বসে বসে শুনছে তাদের আলোচনা হচ্ছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে তার হাত কেটে দাও। চুরি করলে তার হাত জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোরের শাস্তির এই বিধানটা তোমার রবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এই শাস্তিটা বিজ্ঞান দেয় নাই, আমেরিকা দেয় নাই, এই রায় ঘোষণা করেছে তোমার আল্লাহ। এই রায় ঘোষণা করেছে কে? যারা বলছেন না জোরে বলেন। চোরের হাত কাটার এই রায় ঘোষণা করেছে কে? এখন 1400 বছর আগের আইন কি এখন চলে? এই বেটা, তোর ঈমান আছে? তুই যদি বলিস যে আল্লাহর আইন এখন চলে না, তা আল্লাহর জমিন থেকে বের হয়ে যা। হ্যাঁ ভাই, ভালো করে শোনেন, এই চোরের হাত কাটার আইন ঘোষণা করেছে কে? আচ্ছা শোনেন, এখন আল্লাহ রাসূলের কাছে একটা বিচার আসলো চোরের, চুরির বিচার। ভালো করে শোনেন, বুখারীর হাদিস। কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা। কি নাম? রাসূলের মেয়ের নাম ফাতিমা, এই মেয়েটার নামও ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মেয়েটার এখনো বিয়ে হয় নাই। রাসূলের কাছে বিচার গেল, আল্লাহর নবী কোরআনের আইন দিয়ে রায় দেয়া দিলেন, মেয়েটার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি দলীয়করণ করেছেন, স্বজন প্রীতি করেছেন? নিজের দলের লোক অপরাধ করলে চোখে দেখে না, আহারে নিরপরাধ কোরআনের আলেমরা সালাতুল ইশা আদায় করে বাড়িতে ঘুমিয়ে আছে, মধ্য রজনীতে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলার আসামি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রায় দিলেন, নিজের বংশের মেয়ে বলে ক্ষমা করলেন না, হাত কেটে দাও। সাহাবীরা চিন্তা করলেন যে মেয়েটা চুরি করেছে, এটা কুরাইশ বংশের মেয়ে। রাসূলের বংশের নাম কি? এই মেয়েটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এখনো বিয়ে হয় নাই। হাত কেটে দিলে তো মেয়েটার আর বিয়ে দেওয়া যাবে না, রাসূলের বংশের উপরে কলঙ্ক লেপন হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী যেন মেয়েটারে মাফ করে দেয়, অথবা যেন বিচারের রায়টা একটু পরিবর্তন করে দেয়, ঢিলে ঢালা করে দেয়, অথবা সাহাবীরা প্রস্তাব দিলেন 500 দিরহাম জরিমানা করা হোক।
কে যাবে রসুলের কাছে সুপারিশ নিয়ে? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিসের কলিজার টুকরা সন্তান উসামা বিন যায়েদ। আল্লাহর নবী উসামাকে খুবই স্নেহ করতেন। সাহাবীরা বললেন, উসামা তুমি যাও না, রসুলের কাছে গিয়ে আবেদনটা করো। আল্লাহর নবী ওই সময় খানায় খাবার ছায়ে বসে আরাম করতেছিলেন। হযরত উসামা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা চুরি করেছে। আপনি কোরআনের আইন দিয়ে রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য, কিন্তু সাহাবীরা আমাকে পাঠিয়েছে আপনি যেন বিচারের রায়টা একটু ঢিলে ঢালা ভাবে করে দেন, আপনি যেন মেয়েটারে মাফ করে দেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য পেশ করলেন। বক্তব্যের শুরুতে নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। সাহাবীরা, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? ভাই, আমি এই বক্তব্যের গভীরতা কত, ওয়েট কত। আমরা তো কিসসা কাহিনীর পাগল। আরে অবস্থাটা এমন হয়েছে, মার পণ্যে কাপড় নাই, খালা না খেয়ে মারা যাচ্ছে, ছেলে এখন আপেল বেদানা নিয়ে মায়ের কাছে দৌড়াচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মুনাফিক কাফের হয়ে যাচ্ছে। এই ব্যাপারে জাতিকে সচেতন না করে বেটা কিসসা কাহিনী বলে বাড়ি চলে যায়। ভাইরা আমার ভালো করে শোনেন, রাসূল বলছি, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য বলছো? অথচ আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে আমি আল্লাহর আইন পরিবর্তন করি? আল্লাহ যেখানে রায় দিয়েছে বলেন তো সেটা কি পরিবর্তন করার কোনো অধিকার আছে? জুম্মার ফরজ নামাজ 2 রাকাত, ইমাম সাহেব যদি 4 রাকাত পড়ে আপনারা কি মানবেন? কেন মানবেন না? আল্লাহর 2 রাকাতের বিধান দিয়েছে কে? জোর হলো না? কেন 4 রাকাত পড়লে রুকু বেশি হবে, তেলাওয়াত বেশি হবে, সিজদা বেশি হবে, সওয়াব বেশি হবে, কিন্তু তারপরও মানবেন না? কেন মানবেন না? 2 রাকাতের বিধান দিয়েছে আল্লাহ, আর আমার রাসূল প্র্যাকটিক্যালি 2 রাকাত পড়ায়া হাতে কলমে আমাদের শিক্ষা দিয়েছে। 2 রাকাতের বেশি হলো মানবো না, কম হলো মানবো না। আচ্ছা, আমার বাবা যদি ইমাম হয় আর আমি যদি মুক্তাদি হই, আমার বাবা যদি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, বলেন তো আমি লুকমা দেব কিনা? বাবা হিসাবে কি ছাড় দেব? আমার দলের লোক যদি ইমাম হয়, কি লুকমা দেবেন না? কেন? এখানে আল্লাহর আইন লঙ্ঘন হচ্ছে। তো চোরের বিচার করতে গিয়ে আল্লাহর আইন লঙ্ঘন হচ্ছে, তুমি চুপ কেন? আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমার কোনো চেতনা নাই? ভাইরা আমার ভালো করে শোনেন, প্রিয় নবী আমার বললেন, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা তো দূরে থাক, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে কসম করে বলছে যে আল্লাহর বজ্রমুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, মুহাম্মাদের কলিজার টুকরা, নয়নের পুতুলি, মুহাম্মাদের আদরের দুলালি, মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি মুসলমানদের নেতা, আমি মুহাম্মদ, আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারত না, কারণ আমি মুহাম্মদ আল্লাহর আইন পরিবর্তন করতে পারবো না। তাহলে চোরের যদি হাত কাটার বিচার বাস্তবায়ন করা হয়, বাকি চোররা তওবা করে এমনি ভালো হয়ে যাবে। কোরআনের বিচার ব্যবস্থা হলো এক চোরের নাক কেটে 1000 চোরের নাক বাঁচানো, একজনের নাক কেটে 1000 জনের নাক বাঁচানো। ভাইরা আমার ভালো করে শোনেন, দেখেন কি সুন্দর বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আর যদি আমার অর্ধ পৃথিবীর খলিফা, তার কাছে একটা বিচার আসলো, যিনি চুরি করেছেন হযরত ওমর দেখলেন তিনি একজন রাসূলের সাহাবী, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দিয়ে বাদীকে বললেন, আগামীকাল সকালে এসো, আমি তোমার মামলা রায় দেব। সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবী, কেন চুরি করেছো? কেন চুরি করেছো? চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই বিধানটা কি তুমি জানো না?
আর যারা দুনিয়াতে চুরি করবে, চুরির বস্তু মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কুরআনের এই আয়াতে কি তোমার জানা নাই? কেউ যদি গরু চুরি করে, হাসরের ময়দানে গরু মাথায় নিয়ে দাঁড়াবে। তাহলে যারা রড সিমেন্ট চুরি করেছে, রড সিমেন্ট মাথায় নিয়ে দাঁড়াবে। কর্মীরা বলবে, ও নেতা তোমার খবর কি? কথা বলেন ঠিক কিনা? কেউ টিন চুরি করেছে, ওই যে যৌথ বাহিনীর অভিযান যখন শুরু হয়েছে, পুকুরের ভিতরে টিন পাওয়া গেছে, চাল পাওয়া গেছে, খাটের নিচে সয়াবিন তেল পাওয়া গেছে। তাহলে এই নেতাদের কি হবে? মানে নেতা না, যারাই চুরি করেছে, বলেন তো, সে নেতা হোক আর সাধারণ মানুষ হোক, চুরি করলে কি এই চুরির বস্তু মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কোটি কোটি মানুষ দেখবে এই বেটা চোর। এই জন্য ওই দিন তারা আফসোস করবে, লাইতানি কুনতু তুরাবা, আর যদি মাটি হয়ে যেতাম। আফসোস, আহা, কামড়িয়ে কামড়িয়ে হাতের গোশত তুলে ফেলবে। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে ভাই? আজকের এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নেন, জীবন পরিবর্তন করা যায়। হযরত ওমর বললেন, কেন চুরি করছো? সাহাবী চোখের পানি ছেড়ে কেঁদে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কোন পেশাদার চোর নয়, চুরি করা আমার পেশা নয়। আজ 3 দিন পার হয়ে রাত হতে চলল, আমার ঘরে কোনো খাবার নাই। আমার কলিজার টুকরা সন্তানগুলো অভুক্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। অভুক্ত সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমি প্রতিবেশীর বাড়ি ঢুকেছিলাম চুরি করার জন্য। কিন্তু যেহেতু আমি পেশাদার চোর নয়, চুরির মাল হাতে নেওয়ার সাথে সাথে আমার কাঁপুনি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে হাত থেকে মাল পড়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। হযরত ওমরের কথা শোনার সাথে সাথে তার মাথায় যেন আকাশ থেকে বাজ ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে মাটিগুলো যেন সরে সরে যেতে লাগলো। তিনি দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে চলে গেলেন, আটার বস্তা কাঁধে তুলে নিলেন। আটার বস্তা কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন, পিছন থেকে ওমরের ভৃত্য আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা বহন করার জন্য তো আমি আপনার গোলাম আসলাম তৈরি রয়েছি, কেন আপনি নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে যান? হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমার বোঝা আমাকে বহন করতে দাও। হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আজকে আমি যে দৃশ্য দেখে এসেছি, না জানি ওমরকে আল্লাহর আদালতে আসামি হতে হয় কিনা। হযরত ওমর সাহাবীর ঘরে খাবার পৌঁছে দিলেন, আর ওই বাদীকে সকালবেলা ডাকলেন। বাদী যখন আসলেন, হযরত ওমর তার নিজের হাতটা বাড়াইয়া দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি ওমরের কাঁধে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তোমরা চাপিয়ে দিয়েছো। আমার দায়িত্ব ছিল আমার রাষ্ট্রে যারা ক্ষুধার্ত রয়েছে খুঁজে খুঁজে বের করে তাদের ঘরে খাবার পৌঁছে দেয়, এটা আমি ওমরের দায়িত্ব ছিল। আমি যেহেতু আমার ভাইয়ের ঘরে সঠিক সময়ে খাবার পৌঁছে দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ভাই চুরি করেছে, এই জন্য আমার ভাই অপরাধী না, অপরাধী আমি ওমর। তোমরা সকলে মিলে আমার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। এরকম শাসন তখনই আমরা পাব যখন কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের এই দেশটা পরিচালিত হবে। কথা বলুন ঠিক কিনা? এখন ভাইরা আমার, মুনাফিক যারা কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না তারা, তাহলে আমরা কি মুনাফিক হতে চাই? আমরা মরণের আগে এদেশে কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়েছে, বিচার ব্যবস্থা চালু হয়েছে, আমরা দু চোখে দেখে কবরে যেতে চাই। আল্লাহর কসম করে বলছি, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখি না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না, গুলশানে ধানমন্ডিতে বাড়ি বানাতে চাই না, মার্সিডিজ গাড়িতে ঘুরতে চাই না। মরণের আগে কোরআনের রাজ কায়েম হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, ওই ইসলামী খেলাফতের ঝাড়ুদার হয়ে কবরে যেতে চায়। ভাইরা আমার, তাহলে এদেশে কোরআনের বিচার ব্যবস্থা চালু হোক। আজকে থেকে চেষ্টা করবেন তো? শুধু চাইলেই কি হবে ভাই? শুধু চাইলে হবে? জোরে বলেন।
আমরা দোয়া করবো, আল্লাহ এদেশে কোরআনের বিচার ব্যবস্থা চালু করে দাও, চালু করে দাও। এখন বলেন তো, এই যে মিজানুর রহমান আজহারীর মাহফিলে শুনলাম 25 লাখ 30 লাখ মানুষ হয়েছে। এখন আজহারী সাহেব যদি 25-30 লাখ লোক মান নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দেশে কোরআনের বিচার ব্যবস্থা চালু করে দাও, হবে? আম গাছ লাগাইয়া দোয়া করে জাম পাওয়া যাবে না, তেঁতুল গাছ লাগাইয়া দোয়া করে কাঁঠাল পাওয়া যাবে না। কোরআনের বিচার ব্যবস্থা পেতে হলে, কোরআনের বিচার ব্যবস্থা পেতে হলে কোরআনের বিচার ব্যবস্থা যারা চায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করা লাগবে। আচ্ছা, আপনি যাবেন ঢাকায়, কোথায় যাবেন? চুয়াডাঙ্গা স্টেশন থেকে সকালবেলা ট্রেন ছেড়ে যাবে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী, রূপসা এক্সপ্রেস চিলাহাটি, এরপরে চিত্রা এক্সপ্রেস যাবে কমলাপুর স্টেশন। আপনি যাবেন কোথায়? কমলাপুর, ঢাকা যাবেন। লাগেজ পত্র বেঁধে নিয়ে টিকিট কেটে স্টেশনে এসে বসেছেন। এখন ঢাকার ট্রেনে না উঠে, চিত্রা ট্রেনে না উঠে, রূপসা ট্রেনে উঠে আরামে ঘুমায় আছেন। ট্রেন যখন তার লাস্ট ডেস্টিনেশন চিলাহাটি পৌঁছে যাবে, ট্রেন থেকে নেমে দেখবেন সর্বনাশ, যাব ঢাকায়, আসলাম কোথায়? যারা কোরআনের বিচার ব্যবস্থা চাই না তাদের একই বলে কিছু থাকবে। নেশার টাকার জন্য মার গলায় ছুরি ধরবে, বাবার গলায় কোড়াল ধরবে, আলমারি ভাঙবে, বাড়িতে ভাঙচুর করবে। কথা বলুন ঠিক কিনা? এখন ওয়াজ নসিহত করে এই মাদক বন্ধ করা যাবে? ভারত আমাদের এত বন্ধু রাষ্ট্র, আমাদের প্রয়োজনীয় জিনিস দেয় না। একটা গরু আনতে গেলে গুলি করে মারে, অথচ সীমান্ত দিয়ে প্রতিদিন ফেনসিডিল বস্তা বস্তা পাচার করে আমাদের যুবকদের হাতে তুলে দিচ্ছে, এই যুব সমাজকে ধ্বংস করার জন্য। ভাইরা আমার, ভালো করে শোনেন, এখন কোরআনের বিচার ব্যবস্থা চালু হয়ে গেলে বলেন তো এই মাদক কি আর থাকবে? এখন আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, মাদক নির্মূল সংস্থা নাই। নিয়ন্ত্রণ কিভাবে? যে হোটেল শেরাটনে, হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটনে এখানে শিল্পপতি, কোটিপতি, মন্ত্রী, মিনিস্টাররা মদের বার আছে, সেখানে গিয়ে মদ পান করবে, পার্টি করবে, নারী নিয়ে আনন্দ উল্লাস করবে। কিন্তু এই সবদিয়া গ্রামের কোন যুবক যদি ফেনসিডিল সহ ধরা পড়ে, তারে ধরে জেলখানায় দেবে। এখন ব্যাপারটা তাই কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহর আইন কি একজনের জন্য একরকম, আর একজনের জন্য আরেক রকম? এমনটি হবে? শিল্পপতির জন্য যে আইন, গ্রামের সবদিয়া গ্রামের একটা যুবকের জন্য সে আইন। কোরআনের বিচার ব্যবস্থা চালু হয়ে গেলে শিল্পপতি যদি মদ পান করে, তারা ধরেও 80 বেত্রাঘাত করা হবে। এই সবদিয়া গ্রামের একটা যুবক যদি মদ পান করে, তারাও ধরে 80 বেত্রাঘাত করা হবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, একটা যুবককে যদি ধরে 80টা বেত্রাঘাত করে পিঠের চামড়া তুলে দেওয়া হয়, বাকি যুবকরা এমনি ভালো হয়ে যাবে। আবার যখন এই বিচার করা হবে, এই 80 বেত্রাঘাত করা হবে, এটা কিন্তু গোপনে করা হবে না, জনগণের সামনে করা হবে। সে যদি রাজার ছেলেও হয়, তাও তার কোনো ক্ষমা হবে। ইসলামের বিচার ব্যবস্থার স্তর হলো 3টা। জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহবাদী মামলা, একটা হচ্ছে মানুষবাদী মামলা, আর একটা হলো রাষ্ট্রবাদী মামলা। এবার এইগুলো জানতে হবে। তো না জানলে ইসলামী বিচার ব্যবস্থার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে না। তো আল্লাহবাদী মামলা হলো 5টা। যেমন জিনা করেছে, এটা এই মামলা রায় দিয়েছে কে? চুরি করেছে, এটা রায় দিয়েছে কে? এরপরে মদ পান করেছে, এটা রায় দিয়েছে কে? এরপরে মুরতাদ হয়ে গেছে, এটা রায় দিয়েছে কে? এখানে আর কোনো ক্ষমা কেউ করতে পারবে? কারো টেলিফোনে কাজ হবে না। যেমন হযরত ওমরের ছেলে আবু শামা মিশরের যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ চলাকালে তিনি পিপাসিত হয়ে গেলেন, তাঁবুতে ফিরে আসলেন, পানির পিপাসায় কাতর। খেজুর ভিজিয়ে রাখলে সুস্বাদু একটা খাবার তৈরি হয়, এটাকে আরবিতে বলে নাবিজ। কি বলে? কিন্তু খেজুরটা যদি 5-6 দিন ভিজিয়ে রাখানো হয়, এটা মদে পরিণত হয়ে যায়। আবু শামা নাবিজ মনে করে ওই খেজুর ভেজানো মদ পান করে ফেলেছে। এখন মদ যখন পান করেছে, মাতলামি শুরু হয়ে গেছে। সাহাবীরা কয়, লোকেরা কয়, ও আবু শামা, তুমি খলিফার ছেলে,
মুসলমানদের নেতার ছেলে, ওমরের ছেলে হয়ে কেমনে তুমি মদ পান করলা? আবু শামা কয়, মদ যেহেতু পান করেই ফেলেছি, অপরাধীর চেহারা নিয়ে মদিনায় বাবার কাছে ফিরে যাব না। তাই তিনি মিশরের গভর্নর রাসূলের সাহাবী আমর ইবনুল আসের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, চাচা মনের অজান্তে আমি মদ পান করে ফেলেছি, আপনি আমার উপরে হদ কায়েম করেন। আবু শামা গুনে গুনে তাকে, আবু শামাকে আমর ইবনুল আস গুনে গুনে 80 বেত্রাঘাত করলো। এরপরে আবু শামা মদিনায় ফিরে আসলো। এক কান দুই কান করে খলিফা ওমরের কাছে এই সংবাদ পৌঁছে গেল। ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান আবু শামা, শুনেছি তুমি নাকি মদ পান করেছো। আবু শামা কয়, আব্বা মদ পান করেছিলাম, কিন্তু অপরাধীর চেহারা নিয়ে আমি মদিনায় আপনার সামনে আসি নাই। মিশরের গভর্নর চাচা আমর ইবনুল আস গুনে গুনে আমাকে 80টা বেত্রাঘাত করেছে। মদের দণ্ডবিধি আমার উপরে কার্যকর করেছে। হযরত ওমর বলে, আবু শামা রে, আমর ইবনুল আস যে তোমার 80 বেত্রাঘাত করেছে, এই ব্যাপারে কি একজন সাক্ষী দেখাতে পারবে? আমর ইবনুল আস যে তোমার 80 বেত্রাঘাত করলে একটা সাক্ষী কি হাজির করতে পারবা? আবু শামা বলে, আব্বা কেমনে সাক্ষী হাজার করব? চাচা আমর ইবনুল আস যখন আমারে মেরেছে, 80 বেত্রাঘাত করেছে, তখন ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে মেরেছে, ওখানে তো কোনো আল্লাহর বান্দা উপস্থিত ছিল না। আর তোমার বলে, আবু শামা আমর ইবনুল আস কেমনে এটা করলো, কেমনে এটা করলো? অথচ আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলেছে, অপরাধীকে যখন তোমরা শাস্তি প্রদান করবা, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন। অপরাধীকে তোমরা যখন শাস্তি দিবা, তখন ওই জায়গায় একদল মুমিনকে সাক্ষী রেখে দিবা। তাহলে শাস্তি গোপনে না প্রকাশ্যে? মদ পান করেছে রাষ্ট্রপতির ছেলে, বাইতুল মুকাররম মসজিদে জুম্মার নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের সামনে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে 80 বেত্রাঘাত করা হবে। স্যাটেলাইট চ্যানেলে এটা দেখা হবে, প্রিন্টিং মিডিয়ায় প্রচার করা হবে, লাইভ টেলিকাস্ট করা হবে। গোটা জাতির যুবকেরা এটা দেখবে, তওবা করে বাকিরা মদ ছেড়ে দেবে। ঠেলার নাম বাবাজি। সব কাজ বুখারী শরীফ দিয়ে হয় না, কিছু কাজের জন্য বাখারী শরীফ লাগে। রাসূলুল্লাহ যতদিন মদিনার রাষ্ট্রপতির ক্ষমতা পায় নাই, ততদিন সুদ ঘুষ জিনা ব্যভিচার বন্ধ হয় নাই। বন্ধুরা আমার, হযরত ওমর বলে, আল্লাহ বলেছে প্রকাশ্যে শাস্তি দিতে, আমর ইবনুল আস কেন গোপনে দিল? এটা হবে না, আমি আবার নতুন করে শাস্তি দেব। এবার হযরত ওমর আবার তাকে গুনে গুনে 80 বেত্রাঘাত করলো নিজ হাতে। সুবহানাল্লাহ। আহা, নিজের ছেলে। এখন আবু শামা তারিখের কিতাবের ভিতরে এসেছে, বাবার পিটনির কারণে অসুস্থ হয়ে গেছে, আবু শামা মরে যাচ্ছে। ছেলেরে দেখতে গেলেন হযরত ওমর, ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা কেমন আছো? আবু শামা কয়, আব্বা জিজ্ঞাসা করছেন কেমন আছি? আপনার পিটনির কারণেই তো আমি মরতে বসেছি, আপনার কারণেই তো অসুস্থ হয়ে পড়েছি। চাচা আমর ইবনুল আস 80 বেত্রাঘাত করেছিল, আবার আপনি 80টা মেরেছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ও আমার কলিজার টুকরার সন্তান, আমি তোরে কলিজা দিয়ে ভালোবাসি, তোরে আমি ভালোবাসি রে বাবা। ছেলের বুকের ভিতরে জড়াইয়া ধরলেন, কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, আর বললেন, আমার সন্তান, এই হদ কায়েম করার কারণে যদি তুমি মারা যাও, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, তুমি আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আমিন, আমার বাবা আমার মদিনার প্রেসিডেন্ট ছিল, আমি আবু শামা মদ পান করে ফেলেছিলাম, ছেলে হিসাবে আমার বাবা আমাকে ক্ষমা করে নাই, গুনে গুনে 80 বেত্রাঘাত করেছে। তুমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে এটা সাক্ষী দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে কোরআনের শাসন কায়েম হয়ে গেলে সমাজটা জান্নাতি সমাজে পরিণত হবে। অনেক মা বোন এসেছে, অনেক মা বোন এসেছে, আমার মায়েরা বোনেরা। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে রাস্তায় বের হইও না। এই নিষেধাজ্ঞা কার? জোর হলো না ভাই? এই ওয়াজকে আজকে নতুন হচ্ছে,
কি বাকি মৌলবীরা ওয়াজ করেনি? আল্লামা সাঈদী কি পদ্মারে ওয়াজ করে নাই? তার উস্তাদ আল্লামা আব্দুল কাদের রহিমাহুল্লাহ কে ওয়াজ করে নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ কে ওয়াজ করে নাই? জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ এই ওয়াজ করেছেন। গোপালগঞ্জের মাওলানা আমদাদুল হক জিহাদি হুজুর এই ওয়াজ করেছেন। মসজিদের ইমাম খতিবরা ওয়াজ করেন। এখন আপনারা বলেন তো, এত ওয়াজ করার পরও চুয়াডাঙ্গার নিউ মার্কেটে বেপরদায় মহিলা আছে না? না আচ্ছা, জোরে বলেন। আপনাদের সরোজগঞ্জ বাজারে, নিঙেদা বাজারে, আচ্ছা একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যায়, তার দিকে যুবকেরা তাকাবে কিনা? জোরে বলতে হবে। ইফটিজিং করবে কিনা? আচ্ছা, গুনাহ হবে না সব হবে? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? জোর হলো না? বড় গুনাহ না ছোট গুনাহ? কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। গুনাহে কবিরা তওবা ছাড়া ক্ষমা হয়। এখন যে মেয়েটা বেপরদায় রাস্তায় বের হলো, তার আমলনামায় কবিরা গুনাহ। যত যুবক, যত আল্লাহর বান্দা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, তার আমলনামায়ও কবিরা গুনাহ। এতটুকু যদি শেষ হতো তা হতো। রাসূল বলছেন এই মেয়ের বাবা দায়ুস হয়ে যাবে, এই মেয়ের স্বামী দায়ুস হয়ে যাবে। নবীজি আমার বলেছেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এত ওয়াজ নসিহত করে সারা দেশের মহিলাদের পদ্মানশীলা বানানো যাচ্ছে না, যাবেও না। আমার ওয়াজ শুনে হয়তো 10 জন 20 জন 50 জন মহিলা পদ্মানশীলা হতে পারে, তো সারা দেশের মহিলাদের পদ্মানশীলা বানানো যাবে না। কারণ বেপদ্দায় চলে যারা, কোরআনের মাহফিলে আসে না তারা। ও আমার ভাইরা, কিন্তু ইসলামী খেলাফত কায়েম হলে, কোরআনের আইন যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, তাহলে দেখেন একজন মহিলাও বেপদ্দায় রাস্তায় বের হতে পারবে। অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে একটা মহিলা বেপদ্দায় পাওয়া যাবে না। তাহলে লক্ষ লক্ষ বাবা বেঁচে যাবে, লক্ষ লক্ষ স্বামী বেঁচে যাবে, লক্ষ লক্ষ যুবক বেঁচে যাবে, লক্ষ লক্ষ মহিলা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। একটু জোরে বলেন, যাবে কিনা বলেন? এ ভাই, এই যে চাচাজান হজ করে আসছে, মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজটাও ছাড়ে না। কিন্তু চাচাজানের বউ ছেলে মেয়ে যদি বেপর্দায় চলে, চাচাজান দায়ুস হয়ে যাবে। হাসান আল মামুন সারা দেশে ওয়াজ করে বেড়াও, খানায় কাবার গিলাপ ধরে কেঁদেছো, হাজরা আসওয়াদে চুমা দিয়েছো। মসজিদে ইমামতি করো, ভালো করে শোনো, তোমার বউ ছেলে মেয়ে যদি বেপর্দায় চলে, তুমি দায়ুস, তুমি দায়ুস, আর তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এজন্য ইসলামী খেলাফতের দরকার আছে না নাই? জোরে বলেন। এখন এদেশে ইসলামী খেলাফত নাই বলে কি মহিলারা পর্দা করবে না? তাহলে আমার পরিবার আমাকে সামলাতে হবে। এখানে যে মহিলাগুলো এসেছে, তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? আর জোরে বলেন না কেন? তারা কি ইন্ডিয়া থেকে আসছে? এরা কেউ আমাদের বোন, কেউ আমাদের মা, কেউ আমাদের মেয়ে, কেউ আমাদের ভাগ্নি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের পা দুইটা জোড়ায় ধরে বলবো, শীতের মধ্যে কষ্ট দেব না। বাড়িতে যাবেন, পরিবারের সদস্যদের নিয়ে বৈঠক করবেন, পারিবারিক বৈঠক করবেন। আপনি পরিবারের অভিভাবক। নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ নবী উফাতের সময় 2টি কথা বলেছেন। জোরে বলেন কয়টি? আল্লাহ নবী উফাতের সময় 2টি কথা বলেছেন। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। ওয়া আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, সালাত ছেড়ো না, সালাত ছেড়ো না। আমি মুহাম্মদ চলে গেলাম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থেকো, তোমাদের অধীনস্থদের ব্যাপারে গাফেল হইও না। আপনি স্বামী, আপনার স্ত্রী আপনার অধীনস্থ, আপনি পরিবারের অভিভাবক,
ওই পরিবারের সদস্যরা আপনার অধীনস্থ, আপনি বাবা, আপনার ছেলে মেয়ে আপনার অধীনস্থ। আপনি দায় এড়াতে পারবেন না, পারবেন? ও আমার ভাইরা, ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন, বউরে নিয়ে বসেন, ডাক দিয়ে বলেন আমার স্ত্রী 40-50 বছর একসাথে একই ছাদের নিচে একই বিছানায় ঘুমালাম, তুমি আমারে হাসরের ময়দানে জাহান্নামী বানাইও না, তোমার কারণে আমি যেন আল্লাহর আদালতে আসামি হয়ে না যাই। আমার প্রিয়তম স্ত্রী, মরণের পরে যেন আমরা স্বর্ণ খচিত চেয়ারে জান্নাতের ভিতরে পাশাপাশি বসতে পারি। এজন্য তুমি বেপরদায় বের হইও না, বেপরদায় বের হইও না, নামাজ ছেড়ে দিও না। কি বলা যাবে না? এটা আমল করেন ভাইরা আমার, কিছু মাহফিল থেকে নিয়ে যান। হযরত লোকমান নবীও নন, রাসূলও নন, তিনি তার ছেলেরে ডেকে কাছে ডেকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো এই কোরআনের সূরা হযরত লোকমানের নামে একটা সূরা আছে না নাই? ভাই বলেন, হযরত লোকমান ছেলেরে যে উপদেশগুলো দিয়েছে সেই উপদেশগুলো কোরআনে আছে না নাই? কোট করে আল্লাহ জাতির মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। তার মানে আমরাও যেন হযরত লোকমানের মতো আমাদের পরিবারের সদস্যদের নসিহত করি। এখন আপনি কয়দিন নসিহত করছেন? একদিনও করেননি। তো ছেলে একদিন কোচিং কামাই করছিল, ক্রিকেট খেলতে গিয়েছিল, বাড়ি এসে ওর মাকে বলেছেন যে খবরদার যেন ওর খাবার দেওয়া না হয়, ওর দরজা বন্ধ, বাড়ি ঢুকতে পারবে না। তো ছেলে তো আল্লাহর আদালতে বলবে যে আল্লাহ আমি একদিন কোচিং কামাই করছিলাম, আমার বাবা বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল। এমন পিটুনি দিয়েছে, জীবনে কোনোদিন স্কুল কামাই করিনি। তা আমি যে বছরের পর বছর নামাজে যেতাম না, আমার বাবা তো একদিনে আমার একটা ধমকও দেয় নাই, আমারে ধরো না, আল্লাহ আমার বাবারে ধরো। হ্যাঁ, আমার ছেলে যদি আমারে আসামি বানাই আল্লাহর আদালতে, তো মানুষ হয়ে জন্ম নিলাম কেন? আমার বউ যদি আমার বিরুদ্ধে মামলা করে, আরে করবে তো। মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার মা বাবাকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে, আর মা বাবা ছেলে মেয়েকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। সূরা মারিস, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, নিকটতম বন্ধু বন্ধুকে চিনবে না। ছেলে তো বাঁচার জন্য বাবাকে আসামি বানাবে, বউ তো বাঁচার জন্য স্বামীকে আসামি বানাবে। আপনারা কি আপনাদের সন্তানদের আসামি হতে চান? তাহলে বাড়ি গিয়ে একটু পারিবারিক বৈঠক করেন। আমরা আমাদের ঘরটা সুন্দর করে ইসলাম দিয়ে সাজাই, আমাদের পরিবারটা ইসলাম দিয়ে সাজাই, আর সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যায়। ইনশাআল্লাহ ভাইরা আবার দেখেন, ইসলাম কায়েম হয়ে গেলে কি লাভ, কয়টা বলবো। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডিসি হবে, ব্যারিস্টার হবে, আপনার ছেলে আপনার জানাজার নামাজ ইমামতি করবে। বলবেন কিভাবে? বলবো, থিওরি দেব। ছেলের এই যে এখন জানুয়ারি মাস স্কুলে ভর্তি করছেন না, ক্লাস 1-এ ছেলেরা ভর্তি করেছেন। বলেন তো এখানে অ আ ক খ আছে না নাই? এ বি সি ডি 1 2 3 4। এখন বলেন তো এই ছেলেটা এসএসসি যখন পাশ করে সে বাংলা জানে কিনা? কারণ প্রতিটা ক্লাসে তাকে বাংলা পড়ানো হয়। কি ভাই, এদেশে ইসলামিক খেলাফত যখন কায়েম হবে, আপনার ছেলে ক্লাস 1-এ ভর্তি হবে, তারে যেমন অ আ ক খ শেখানো হবে, এ বি সি ডি শেখানো হবে, 1 2 3 4 শেখানো হবে, পাশাপাশি তারে আলিফ বা তা সা শিক্ষা দেওয়া হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রতিটা ক্লাসে আরবি 100 মার্কের বাধ্যতামূলক করে দেওয়া হবে। ওই ছেলে একদিন মেডিকেল সায়েন্স পড়ে বড় ডাক্তার হবে, ওই ছেলে একদিন বিসিএস ক্যাডার হবে, এসপি হবে, ডিসি হবে, ব্যারিস্টার হবে। আপনি বাবা মারা যাবেন, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে এনে আপনার জানাজার নামাজে ইমামতি করা লাগবে না, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে আপনার জানাজার নামাজে ইমামতি করবে।
বাবার জানাজার নামাজ যদি ছেলে পড়ায় আবেগ বেশি না কম? ওই বাবার লাশটার সামনে নিয়ে ছেলে নামাজে দাঁড়াবে, বাবার শৈশবের কত স্মৃতি ছেলের চোখের কোণে ভেসে পড়বে। আরে বাবা না খায় আমারে খাওয়াইছে, আমি অসুস্থ হয়েছিলাম, বাবা সারা রাত প্রদীপ হয়ে আমার শিওরে বসেছিল, বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষেছে, আমি লেখাপড়া করেছি, আমার বাবা আমাকে নতুন নতুন জামা কিনে দিয়েছে। এই সমস্ত স্মৃতিগুলো সন্তানের স্মৃতিপটে ভেসে উঠবে, মনের অজান্তে চক্ষু বেয়ে বেয়ে পানিগুলো ঝরে ঝরে পড়বে। তোমার সন্তানের পানি নাকের ডগায় আসার আগে তুমি যদি ঈমান নিয়ে মারা যাও, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে ক্ষমা করে দেবে। আর জোরে বলুন। এই জন্য বলি ভাইরা আমার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করা লাগবে। চেষ্টা করা এটা বড় ইবাদত। এই ইবাদতটা ফরজ না নফল? জোরে বলেন। জোর হইল না? আরেকবার, নামাজ রোজার মতোই ফরজ। নামাজ রোজার মতো সালাত কায়েম করা যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ। বলেন আমি চেষ্টা করলে লাভ কি? দেশের তো বেশিরভাগ মানুষই ইসলাম চায় না, জীবনে কোনোদিন ইসলাম কায়েম হবেও না, অযথা চেষ্টা করে লাভ কি, এমন কথা অনেকে বলে না? এই ভাই, আল্লাহ আল্লাহ আমরা কাজ করব কার জন্য? ইসলামের মালিককে জোরে বলতে হবে ভাই, একটু ভালো করে বুঝে নেন। ইসলাম কার? তো আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে আল্লাহ আমাকে। এটা ফেরেশতাদেরকেও দেয় নাই, পশু পাখিকেও দেয় নাই, এ দায়িত্ব দিয়েছে আল্লাহ আদম সন্তানকে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে এসেছি, আল্লাহর এই জমিন আল্লাহর ইসলাম দিয়ে চালাবো। এখন এই দায়িত্ব আল্লাহ ফেরেশতাদের দেয় নাই, পশু পাখিকেও দেয় নাই, দিয়েছে কাদের? আদম সন্তানকে। এখন কাজটা কার? করছে কে? না, করাচ্ছে কাকে দিয়ে? আমাকে দিয়ে। কাজটা কার? করাচ্ছে কাকে দিয়ে? আমাকে দিয়ে। তাহলে আল্লাহর কাজ যখন আমি করছি, মজুরি দেওয়ার দায়িত্ব কার? কাজ যেহেতু আল্লাহর, করছি আমি, এই জন্য মজুরি দেবেন কে? কি মজুরি দেবেন বলবো? বলবো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে আমার জমিনে আমার দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য জান আর মাল দিয়ে যদি চেষ্টা করো, আমি তোমাদের রব আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এটা সূরা সফের ভিতর আছে না? কোরআনের কথা বিশ্বাস হয়? ওয়াইদুখুলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আমি শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করব না, এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ তিন জায়গায় করেছে। কয় জায়গায়? এ ভাই জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কুরআনে ওয়াদা করেছি, আমি তোদের জান্নাত দেবই দেব, দেবই দেব, দেবই দেব। এরপরও যদি চেষ্টা না করেন, আপনার মতো হতভাগা কপাল পড়ে আর পাওয়া যাবে না। তাহলে ইসলাম কায়েম হবে না যতদিন আমরা থামবো না ততদিন। ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে মরে যাব। কি ভাই? চেষ্টা করতে করতে বিজয় দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বিজয় দিলে দেবে, না দিলে না দেবে। আমি আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ তোমার ইসলাম যাতে প্রতিষ্ঠিত হয় এই জন্য আমি চেষ্টা করেছিলাম। নূহ আলাইহিস সালাম 950 বছর চেষ্টা করেছে, নিজের বউ ছেলে পর্যন্ত ঈমান আনে নাই। তাই বলে কি নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনে নাই, এই জন্য কি ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামে যাবে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, এই জন্য কি লূত আলাইহিস সালামকে আল্লাহ জাহান্নামে দেবে? আমাদের দায়িত্ব চেষ্টা করা, প্রতিদান দেওয়ার মালিককে। তাহলে ইসলাম আছে যেখানে, দেখেন রাসূলের সাহাবীদের অনুভূতি। আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য মুজাহিদদের নামের তালিকা করছেন, একজন মহিলা সেখানে আসলেন। কি ঈমানি চেতনা তাদের!
কোলে একটা মাসুম বাচ্চা। রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে মুজাহিদদের তালিকায় নাম লেখায় নেন। আল্লাহ রসুল বিস্ময় হতভাগে বলেন, মহিলা, মাথা ঠিক আছে? যুদ্ধের ময়দান কি খেলার মাঠ? তোমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, তীর চালাতে পারবে না, ঢাল ধরতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না। এই বাচ্চা নিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে করবোটা কি? কেন আনছো এই বাচ্চা? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, তীর চালাতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, কিন্তু আমার বাচ্চা তো ঢাল হতে পারবে। জিহাদের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যখন লড়াই শুরু হবে, আপনি ইসলামের সেনাপতি, পৃথিবীর বুক থেকে কাফের বেঈমান মুশরিকেরা ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাকে ডান দিক উঁচু করে ধরবেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরা বাম দিক থেকে তীর মারবে, আপনি বাম দিক উঁচু করে ধরবেন। সামনের দিক থেকে বর্ষার আঘাত আসবে, তলোয়ারের আঘাত আসবে, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে সামনের দিক উঁচু করে ধরবেন। কাফিরদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আমার কলিজার টুকরা সন্তান টুকরা টুকরা হয়ে যাবে। বিনিময়ে আমার কলিজার টুকরা নবী পৃথিবীতে বেঁচে থাকবে। আমি মা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। কি মা! এখন সেই ঈমান আছে আমাদের? এখন আমরা বলছি যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনের আমার, আজকে দুনিয়ার জান্নাতি বাগিচায় যেভাবে আমরা একসাথে বসেছি, আল্লাহর জান্নাতের ভিতরে আমরা একসাথে এভাবে বসতে চাই, এভাবে একসাথে বসতে চাই। এই জন্য ইসলাম কায়েম হবে না যতদিন আমরা থামবো না। আর মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বলবো, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়বে অলসতার সাথে, লোক দেখানোর জন্য। দাড়ি টুপি জুব্বাও তাদের থাকবে, মসজিদ মাদ্রাসার খেদমত করবে, কিন্তু একটা ইবাদত তারা পছন্দ করবে না। বলবো সেটা কি বলেন তো? জিহাদ। মুনাফিকরা জিহাদ পছন্দ করবে, জোরে বলেন। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলে দিয়েছে, মুনাফিকদের কাছে সবচেয়ে অপছন্দনীয় ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। রসুল আবার রসুল এই কথাও বলছে যে যারা জিহাদ না করে মারা যাবে তারা মুনাফিক হয়ে মরবে। জিহাদের চেতনা যাদের অন্তরে থাকবে না, এই অবস্থায় যদি সে মরে যায়, সে মুনাফিক হয়ে মরবে। আর মুনাফিকরা জিহাদ পছন্দ করবে না। দেখেন আল্লাহ কোরআনে কি বলছে, সূরা তাওবার ভিতরে দেখেন, ও কারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাকে তারা পছন্দ করে না। কারিহু শব্দের অর্থ কি? অপছন্দ করে। ভাই আমার উপর রাগ করছেন? আমি কি আপনাদের কষ্ট দিতে আসছি? এত কষ্ট করে এই কোরআনের বাগান সাজিয়েছেন, আমি কেন আপনাদের মুনাফিক বলবো? ভাই আপনাদের সাথে আমার দুশমনি আছে, জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম আছে। ভাই আমি পা দুইটা জড়িয়ে ধরবো। আল্লাহ কোরআনে সূরা তাওবার ভিতরে বলছে যে মুনাফিক যারা জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ তারা পছন্দ করে না। এই কথাগুলো তাদের ভালো লাগে না। জিকিরের বয়ান করলে খুব মজা পায়, ফজিলতের ওয়াজ করলে খুব মজা পায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এত বড় গাছ তৈরি হয়ে যাবে, 500 বছরও দ্রুতগতি সম্পন্ন ঘোড়া অতিক্রম করতে পারবে না। এই সমস্ত ওয়াজ করলে তাদের খুশিতে একেবারে হৃদয় পুলকিত হয়ে যায়, কিন্তু জিহাদের কথা বললে আর চেহারার দিকে তাকানো যায় না। আবার বিগত দিনগুলোতে গ্রেপ্তার করা হলো কি কারণে? যে বাড়িতে জিহাদের বই পাওয়া গেছে। আচ্ছা, জিহাদের বই পাওয়ার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তার আর ঈমান থাকে? জিহাদের কথা বলেছে কে? আর জোরে বলেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব মিলিয়ে গোটা কোরআনের ভিতরে 500-র বেশি আয়াত পাবেন না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামের 5টা খুঁটি আমরা বলি, এই 5টা খুঁটির ব্যাপারে গোটা কোরআনে 500-র বেশি আয়াত খুঁজে পাবেন না। অথচ শুধু জিহাদের ব্যাপারে কুরআনুল কারীমে প্রত্যক্ষ পরোক্ষভাবে 618 জায়গায় আয়াত নাজিল হয়েছে। চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 500, আর শুধু জিহাদি 600। বলেন না কেন? 600
তাহলে এই জিহাদের কথা বললো কে? তো জিহাদের বই থাকার কারণে যদি তুমি গ্রেফতার করো, তো যাদের ঘরে কোরআন আছে তাদেরকে গ্রেফতার করলে না কেন? কারণ জিহাদের সবচেয়ে বড় কিতাব তো কোরআন। এই কোরআনে জিহাদের কথা আছে কয় জায়গায়? এই জাতিকে ইসলাম আমরা কিভাবে বুঝাবো? আহারে, মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ রসুলের হাদিস তো ঠিকই, প্রতি 1000-এ একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামী, 1000-এর ভিতরে একজন জান্নাতি। তো হিসাব মিলিয়ে দেখছে আসলে তো তাই, আসলে তো তাই। নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, জিহাদের কথা বললে বলে কয় বেটা জঙ্গি, বেটা রাজাকার। অথচ জিহাদ না করে যারা মারা যাবে তারা মুনাফিক হয়ে মরবে। রসুলের, আমি বল ভাই ভাই আল্লাহর কসম, তোমার রসুলের পবিত্র জবান মিষ্টিত বাণী, ভাই একটু বসেন, মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল, জিহাদ করলো না, জিহাদের চেতনা অন্তরে জাগ্রত হলো না, সে মুনাফিক হয়ে মরবে। তাহলে বেঁচে থাকবো যতদিন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করব ততদিন। বিজয় হলাম না পরাজিত হলাম, প্রতিদান দেবে কে? রাজি আছেন? তো আল্লাহকে হাত তুলে দেখেন তো, টান টান আল্লাহকে দেখেন, একেবারে একেবারে এটা রেকর্ড হয়ে যাবে। আল্লাহ, আমরা মুনাফিক হয়ে মরতে চাই না। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দেলোয়ার এতক্ষণ কোথায় ছিল? আলহামদুলিল্লাহ। এই বনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বুঝা যাচ্ছে ইনশাআল্লাহ। ভাই ভাই, আমি কি বানিয়ে কোনো কথা বলেছি? আচ্ছা, যদি শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, তাহলে আমার জিহাদের কথা বলার দরকার ছিল? যদি শুধু রোজা রেখে জান্নাত পাওয়া যায়, যদি হজ করে জান্নাত পাওয়া যায়, তাহলে এই ওয়াজ করার দরকার ছিল? আচ্ছা, রসুলের রক্তের দাম বেশি না সারা দুনিয়ার মানুষের রক্তের দাম বেশি? সারা দুনিয়ার মানুষের রক্ত এক পাত্রে রাখো, আমার রসুলের 1 ফোঁটা রক্ত এক পাত্রে রাখো, রসুলের 1 ফোঁটা রক্তের সমতুল্য হবে না। অথচ রসুলকে তাইফে মারতে মারতে, চাচা তাইফে রসুলকে মারতে মারতেই কাফিরেরা একেবারে মাটির সাথে শোয়া ফেলেছে। আরে আহা, হদ্দুসা দাস রাদিয়াল্লাহু তাআলা খেজুরে আঙুরের রস নিয়ে এসে রসুলকে খাওয়ালেন। হযরত আদ্দাসের নামে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে, চাচা তাইফে ছোট্ট একটা মসজিদ তৈরি হয়েছে। আহা, এরপরে উহুদে রসুলের দাঁত ভাঙলো, মাথা ফাটলো, 70 জন সাহাবী শহীদ হলো, আমির হামজার কলিজা কোরবানি হলো। জিহাদের কথা না বললে তো হযরত হুসাইনের ধড় থেকে মাথা আলাদা হতো না। জিহাদের ময়দানে না গেলে তো রসুলের চাচা আমির হামজার কলিজা কোরবানি হতো না। জিহাদের ময়দানে না গেলে তো তোমার রসুলের দাঁত ভাঙতো না। ভাই, আমি 24 বছর কোরআন পড়েছি, আনুষ্ঠানিক ইবাদত বন্দিগি করে যদি জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো, আল্লাহর কসম আমি এই ওয়াজ কোথাও করতাম না। সূরা কোরআনের 3 জায়গায় আল্লাহ বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো তোমরা কি সহজে জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি তো জান্নাতে ঢোকানোর আগে দেখব তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। এটা কি বানানো কথা না? কোরআনে আছে। সূরা আলে ইমরান 142, সূরা তাওবা, সূরা বাকারা 214, 3 জায়গায় আল্লাহ বলছে তোমাদের কি এমনি ছেড়ে দেবো? হজ করে আসছো, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, এই যে আমলগুলো করছো এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? তো আমি তো জান্নাতে দেওয়ার আগে দেখবো এই আমলগুলোর পাশাপাশি তুমি জিহাদ করছো কিনা। রসুলের একজন সাহাবী দেখাতে পারবেন যিনি জিহাদ করেন নাই? আবার অনেকে বলেছে জিহাদ করবো, সবই তো মুসলমান। ভাই আমি বলছি, রসুলের একজন সাহাবী দেখাতে পারবেন? রসুলের সব সাহাবীরা কোরআনের হাফেজ ছিল না? ছিল। দ্বীনের ফকি ছিল, মুহাদ্দিস সবাই ছিল না, সবাই মুফাসসির ছিল না। রইসুল মুফাসসিরিন ছিলেন আব্দুল ইবনে আব্বাস, দ্বীনের ফকি ছিলেন মানে আব্দুল ইবনে মাসুদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিস ছিলেন,
কিন্তু রসুলের সব সাহাবীরা মুজাহিদ ছিলেন। আচ্ছা, জিহাদ করবেন কার বিরুদ্ধে? সবাই মুসলমান। এখন আমি আপনাকে বলি, মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব চলে যায় কিনা? যায়। আচ্ছা, যারা আল্লাহর আইনের এগেইনস্টে আইন পাশ করে তাদের আর মুসলমানিত্ব থাকে? মদ হালাল না হারাম? তো যারা মদ হালাল করে দিয়েছে লাইসেন্স দিয়ে, তাদের মুসলমানিত্ব আছে? সুদ হালাল না হারাম? যারা সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে তাদের মুসলমানিত্ব আছে? জিনা হালাল না হারাম? তারা জিনার লাইসেন্স যারা দিয়েছে, লাইসেন্স মানে কি? পতিতালয় আছে না চাচা, এখানে লাইসেন্স আছে না, তো তারা তো ট্যাক্স দেয়, তো তাদের মুসলমানিত্ব আছে? মানে আল্লাহ যেটা হারাম করেছে ওই আইন যদি কেউ চেঞ্জ করে দেয়, মানে আল্লাহর আইন যদি কেউ পরিবর্তন করে দেয়, তার আর ঈমান থাকে? দলিল মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। রাসূল বলছে তারা এই কোরআনের প্রতি ঈমানই আনে নাই, কোরআন যেটাকে হারাম করেছে ওইটাকে যারা হালাল বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের জিহাদ মানে কি? আমরা লোকদেরকে চেষ্টা করব এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, মানুষদেরকে দাওয়াত দেবো, এইদিকে ডেকে আনবো, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বুঝাবো। যারা এরা তো সবাই মুসলমান, আমার বিশ্বাস বাংলাদেশে অধিকাংশ মুসলমান না জেনে বিরোধিতা করে, আর যারা জেনে করে তারা আর জীবনে ফিরবে না। যারা না জেনে বিরোধিতা করে, আমরা যদি তাদের কাছে সত্য ইসলাম তুলে ধরতে পারি, তাদের ফিরে আসার সম্ভাবনা আছে না নাই? ওমরের মতো মাস্তান রসুলকে তলোয়ার নিয়ে হত্যা করতে গিয়েছে, সেই ইসলামের খলিফা হয়ে গেছে, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে। ওমরের সে তো বড় মাস্তান এই সমাজে নাই। আমরা কোরআনের কথা বলে আমাদের কি তলোয়ার নিয়ে মারতে আসছে? আমাদের ওই ভাইদের কাছে বসে যদি আমরা বুঝাতে পারি, আমার বিশ্বাস তারাও আমাদের দ্বীনি ভাই হয়ে যাবে, তারাও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে ময়দানে কাজ করবে। আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এতদিন 5 জন 10 জন এক জায়গায় বসতে পারতাম না, আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের ভাইদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে যাওয়া, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, মানুষকে ইসলামী খেলাফতের প্রয়োজন বুঝাতে হবে। আমরা বিশ্বাস করি, আমরা যদি জাতির মানুষকে ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা তুলে ধরে বুঝাতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ ইসলামী রাষ্ট্রের নাগরিক হয়ে ঈমান নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দিন। আমরা আর কথা বাড়াবো না, হাত ওঠাবো কার কাছে? জোরে বলেন। দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ না খোলা? জোরে বলেন। এখন বন্ধ, একজনের রহমতের দরজা খোলা। আচ্ছা, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। চাইবো কার কাছে? চাইলে আল্লাহ আমাদের চাওয়া পূরণ করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। উদউনি আস্তাজিব লাকুম, কি আছে? আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শীতের তীব্রতা, আমি কষ্ট দেব না, মহান রবের কাছে আপনাদের সাথে নিয়ে হাত তুলবো। গুনাহ নিয়ে মাহফিলে এসেছি, আমরা গুনাহগার হয়ে ফিরে যেতে চাই না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রসুলের হাদিস মিথ্যা হতে পারে না, কোরআনের বক্তব্য মিথ্যা হতে পারে না। যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে আলোচনা শুনেছেন, আমলের নিয়তে শুনেছেন, জীবন পরিবর্তনের নিয়তে শুনেছেন, এখন বাড়ি যাবেন, ফেরেশতারা আপনাদের কানে কানে বলবে কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা বাড়ি যাও, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি এই যে কথাগুলো বললাম আমল করার সিদ্ধান্ত নেন, যে এতদিন বুঝছিলাম না, এখন বুঝতে পেরেছি, আর এই আমল ছেড়ে দেব, আমি নামাজ ছাড়বো না, বেপর্দায় বাইরে বের হব না, হারাম খাবো না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, কোরআনের বিচার ব্যবস্থার বিরোধিতা করব, আমি সুবিধাবাদ জিন্দাবাদের এই নীতিতে জীবন চালাবো না। ইসলাম আছে যেখানে আমি থাকবো, ভালো কাজ যেখানে, আমি কোনো খারাপ কাজে থাকবো না, মুনাফিক হয়ে মরবো না। মুনাফিকদের বৈশিষ্ট্য কি? তারা ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে নির্দেশ দেয়। আর মুমিনদের বৈশিষ্ট্য হলো ভালো কাজে আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়। আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন। আমি অন্তর থেকে বিশ্বাস করি, আল্লাহ যদি আসা বলেন তো ভাই, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে?
আল্লাহ যদি আমাদের সবাইকে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? তা আল্লাহ তো ক্ষমা করার জন্য এভাবে হাত প্রসারিত করে অপেক্ষা করছে। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। আদমের সন্তানেরা, আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করতেই থাকবো। আরে সুবহানাল্লাহ বলবেন না? আলা মা কানা মিনকা, তোমার অবস্থা কি আমি এটা দেখবো না? তুমি কত গুনাহ করেছো এটা আমি দেখবো না। ওয়ালা উবালি, আর তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোনো মানুষের পরোয়া করব না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর দেখেন, এরপরে আল্লাহ কি বলছেন? ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশ কি স্পর্শ করে? কত গুনাহ, এত গুনাহ কি আমাদের আছে যে দুনিয়ার সীমানা পেরিয়ে আকাশের জগৎ কি স্পর্শ করেছে? সুম্মা ইস্তাগফারতানি, এই অবস্থায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। আরো জোরে বলেন। তবে এখানে একটা বিষয় আছে, বলবো। আপনি যদি কারো হক নষ্ট করেন, কারোর উপরে জুলুম করেন, তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। যার নামে মিথ্যা মামলা দিয়েছেন, ওই আল্লাহর বান্দার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। যার নামে মিথ্যা মামলা দিয়ে জীবন থেকে 10 বছর 12 বছর 13 বছর কেড়ে নিয়েছেন, যার জমি দখল করে নিয়েছেন, যার কাছ থেকে 5000 টাকা নিয়ে আর দেননি, আছে না নাই? দোকান বাকি করছে 1000, আর ওই দোকানের পাশ দিয়ে যায় না, বাকি করে চলে আসে, আর ওই দোকানের পাশ দিয়ে যায় না। আবার টাকা পাওনা টাকা চাইতে গেলে গরম দেখায়, তোর টাকা কি আমি মারি দিচ্ছি নাকি? কথা বলেন ঠিক কিনা? টাকা নিয়েছো ভালো কথা, দুনিয়াতে দিচ্ছ না, হাসরের ময়দানে আমলনামা থেকে সওয়াব কেটে নেওয়া হবে। বুঝছেন ভাই? আল্লাহ রাসূল বলছে, বলো তো মুফলিস কারা? সাহাবীরা বললেন, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই। রাসূল বললেন, না, মুফলিস নিঃস্ব হলো ওই ব্যক্তি, অনেক নেক আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, অনেক নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাবলীগ জামাতের কাজ করেছে, মসজিদ মাদ্রাসার খেদমত করেছে, এত এত আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কিন্তু তার বিরুদ্ধে একের পর এক বাদী এসে দাঁড়াবে, আল্লাহর দরবারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। আল্লাহ, ক্ষমতার দাপটে অন্যায়ভাবে আমারে গালি দিয়েছিল, থাপ্পড় মারছিল, আমার জায়গা দখল করছিল, আমারে ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, বিভিন্ন অভিযোগ নিয়ে দাঁড়াবে। এখন রাসূল বলছে, হাসরের ময়দানে তো দিরহাম বিনিময় হবে না, ওখানে আমলনামা থেকে সওয়াব নিয়ে পাওনাদারকে দিতে থাকবে। এক পর্যায়ে গিয়ে নেক আমল সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার রয়েই যাবে। এখন কি হবে? ওই পাওনাদারের গুনাহ তার মাথায় চাপাইয়া দেয়া হবে। এখন নিজের আমল শেষ, অন্যের গুনাহ মাথায় নিয়ে যে ব্যক্তি জাহান্নামে যাবে, তার চেয়ে হতভাগা নিঃস্ব আর কেউ হতে পারে না। চাচা, একদিনে তার সব ওয়াজ করা যায় না। 23 বছরের কোরআন কি একদিনে সব বলা যায়? তাহলে আজকে যে কয়টা নসিহত করলাম, যার হক নষ্ট করেছেন তার পা ধরে মাপ নেবেন, হাত পা জড়িয়ে ধরবেন। একটা থাপ্পড় মারিয়েছেন অন্যায়ভাবে, মুখটা পেতে দেবেন যে ভাই তুই আমার মেরে প্রতিশোধ নে, না হলে ক্ষমা করে দে, আল্লাহর আদালতে যেন আমার আসামি বানিস না। ভাই কথা বুঝছেন? যদি পারেন পা জড়িয়ে ধরবেন, মেরেছেন বলবে ভাই তুই আমার 2টো মার, আমি একটা মারছি 2টা মার, প্রতিশোধ নে, তাও আমাকে আল্লাহর আদালতে আসামি বানিস না। কথা বুঝছেন ভাই? আমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি হয়ে না যায়। আমি আর দেখা হবে কি জানি না, তো যদি খাতা কলম থাকে নোট করে নিন, 5টা অপরাধ করবেন না। কয়টা? শিরক। মা বোনেরাও শোনেন, আমি এই কথাগুলো আমার 24 বছরের স্টাডির ফসল। 24 বছর আমি স্টাডি করে ইসলামের মৌলিক বিষয়গুলো বের করেছি। শিরক করবেন না, কুফরি করবেন না, নেফাক মানে মুনাফিকি করবেন না, কারোর উপরে জুলুম করবেন না, মানে আপনার হাতের দ্বারা, জবানের দ্বারা যেন কাউকে কষ্ট দেবেন না। 5 নম্বরে হারাম খাবেন না। যতটুকু পারেন আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে মাফ করে দেবেন। এই 5টা অপরাধের একটু হিসাব করে দেখেন: শিরক, কুফর, নেফাক, জুলুম, হারাম বর্জন। জুলুম বর্জন, হারাম বর্জন। আপনার বিরুদ্ধে যেন আল্লাহর আদালতে কেউ অভিযোগ দায়ের না করে।
মানুষের মামলার আসামি যেন হইন না। আল্লাহর হক কিছু নষ্ট করেছেন, এটা আল্লাহর ইখতিয়ার। সেটা যদি শিরিক কুফর আর নেফাক না হয়, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই গোপন তথ্য দিয়ে গেলাম আপনাদের, ভালোবাসি এই জন্য, কারণ আমি এই জনপদের মানুষকে কলিজা দিয়ে ভালোবাসি, এই জন্য এই তথ্যটা দিয়ে গেলাম আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে এই বিধ্বংসী অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন ভাই। কিসের? বাড়ি গাড়ির। 2-3 তলা বাড়ি করার প্রতিযোগিতা করতো, যে আমার ভাই 2 তলা করেছে, আমার 3 তলা করতে হবে। আমার ভাই গুলশানে বাড়ি বানিয়েছে, আমার ধানমন্ডিতে বানাতে হবে। সাহাবীরা এই চিন্তা করতেন না, সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতে। আমার ভাই 2টা নফল রোজা রেখেছে, আমি 3টা রাখবো। আমার ভাই 5000 দান করেছে, আমি 5100 দেব। বুঝেন নাই? এইটা ছিল রাসূলের সাহাবীদের প্রতিযোগিতা। আর আমাদের এখন দুনিয়াবি প্রতিযোগিতা। বাস্তবে তাই না ভাই? দেখেন, আমার ভাইয়ের ছেলে ডাক্তার হয়েছে, এখন আমার আর রাতে ঘুম হয় না, আমার ছেলেটা কি হবে? ভাই ঠিক না তাই বলেন? আমার ভাই 1 বিঘে জমি কিনলো, আমি এখনো 10 কাঠাও কিনতে পারলাম না। এই চিন্তায় আর রাতে ঘুম হয় না, খাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে। স্ত্রী কয় খাও না কেন? কয় আর বলো না ভাই, 1 বিঘে জমি কিনলো, আমি এখনো কিছুই করতে পারলাম না, আমার দিয়ে কিছু হবে না। ভাই মরে যাওয়ার সময় সাথে কিছু যাবে? গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, মরার সাথে সাথে এসি রুম থেকে বের করে মসজিদের বারান্দায় খাটিয়া নিয়ে এসে খাটিয়ার উপরে শোয়া বাড়ির বারান্দায় রেখে দেবে। চাচা কত সম্পদ ছিল, সব এই যে একটা একটা করে হাতে একত পাথরের আংটি ছিল, ওইটা খুলবে, ঘড়ি ছিল খুলবে, চশমা ছিল খুলবে, কোটটা খুলবে, শেষ পর্যন্ত সাদা কাফন ছাড়া কিছুই সাথে যাবে। ও মায়েরা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো তো, মরার সাথে সাথে হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দুল খুলে নেওয়া হবে, সাদে কাফন ছাড়া সাথে কিছুই যাবে। এত বড় নেতা ছিল, রাস্তায় বের হলে শত শত কর্মী স্লোগান দিত। কবরে কি একজন কর্মীর সাথে যাবে? চাচার 12-14টা ছেলে ছিল, মরার পরে একটা ছেলে কি চাচার সাথে কবরে যাবে? একা যখন যেতে হবে, নেক আমলের প্রতিযোগিতা করে যায়, ঈমান আর নেক আমল, ইনশাআল্লাহ।